আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা জানি তুমি কোথায় মনে মনে তুমি জানো সুখে জানু মেশিন নজর দিয়ে দি গা থামাপ দে ড্রেসটাতে বেশি সুন্দর লাগতেছে আমাকে মেশিন নজর দিয়ে দি তু দাও তো একটু গায়ে আমার সেপ মাই দাও আরে একজনে বলে না এটা বাচ্চাদের বলে না বলে একটা কবিতা বলে তো বলে কবিতা কবিতা এইভাবে তো একটা ছড়া বলো ছড়া এরকম সেই হ্যাঁ বেটা ওটা কি লাস্ট বিজ্ঞাপন তো হ্যাঁ আমি তুমি বল খেলছো এনে মা তুমি ওর বল নিবে না বোর বল ছি বউ জিনিস লয়ে নে হারাহারি হরস ইল্লে তুই ইল্লে বেড়া ওর একটা দেন না নেমারকে একটা দেন না সেজন্য তো কারাকায় লাগাইছে যে সুন্দর করে খেলে মাশাআল্লাহ হ্যাঁ ও তো না অসুস্থ নয় তো ঘুমাইছিল দেখতে ঘুম আসলে ওর ভালো লাগে না আমার মতো আর কি ঘুম আসলে কান্দে যে খালি আমি যেমন ঘুম আসলে এরকম করি কেজিএফ আমার সাথে দেখো না ও গার্লফ্রেন্ডের তুলিয়ে নিয়ে দেখো না কি সুন্দর না আমার 1 ঘন্টা দাও প্লিজ আমাকে ছাড়া দেখিও না আমাকে ছাড়া দেখলে কিন্তু আমি মারবো একজন লিখছে তো আই কিতাম তো আর ওখানে কিছু হইতে হয় না তুই আসার মতো মানুষের লাইভে তাই এনে ঠ্যাং গডুকাই দিয়ে তো আর ওখানে কি হইতে হইতে আর কিতাম বহুত পুরান হাতে নতুন হাত কিছু তাইলে হ আসরাপ লাইভে তাই না অ্যাটেনশন পাইবার লাই অ্যাটেনশন ন দিয়ে গুতা দিয়ে না বাইর করে দিদি मोहब्बत भी जरूरी थी बिछड़ना भी जरूरी थी जरूरी उधर এই প্যালেটটা দিয়ে একটা আই লুক করব কালকে দেখি जरूरी था कि हम दोनों तवा पे आरज़ू करते मोहब्बत भी जरूरी थी बिछड़ना भी जरूरी है बताओ याद है तुमको সুমন খালা আমার পিছনে যান একটু আসেন बताई चीज को तुमने खुदा का আপু তোমার কাছে চিটংয়ের ভাষা শিখতে চাই আমার শিখতে যে ভালো লাগে স্পেশালি তোমার বকা পিছনে যান আমি একটা জিনিস লাগবে সিটিংকে হাতে শিখতে গেলে তোমারতে আবার চিটং ওটা খুলেন তো ডয়ারটা খুলেন দেখি এটা পিঙ্ক কালার নাই এই হেয়ার ব্যান্ডগুলো পিঙ্ক কালার এটা না পিঙ্ক মানে গোলাপ আমি যে কালার কাপড় পরছি ওই কালার না একটা দেখি আমাকে দেন তো সবগুলো দেন আমার হাতে দেন কোনটা আমি দেখি ম্যাচ দেখতো সবগুলো দেন
কত অন্য কিনতাম আরো আছে তো ওই যে ছোট একটা আছে ওইটা দেন প্রথমে এই যে পাথরের সামনেরটা কি সামনেরটা চোখে না দেখবে কালোটাই নিচে কালোটা খালা দেখিও না দেখেন না আর নাই একটা কালো মতো আছে কোনো পাথরটা তো সারা নাই মনে আছে ঠিক আছে অন্য বিন্দু আজীবী সুন্দর ওইখানে দাঁড়িয়ে থাকেন কাজ আছে আপনার সাথে আমার পেতে চাই পার্টি মেকআপ আপু আমাদের 2000 থেকে শুরু আটা ময়দা সুজি একটু কম হয়েছে আয় তোরা খাবাই দি গলা তো ফাড়া দি আটা ময়দা এখানে খাবাই দিত ম্যাক স্টেলার তারপরে যে কিন্তু দামি দামি হুদা বিউটি দামি দামি ফাউন্ডেশন তোরে আগে ইয়া হচ্ছে দে তোরা গো ফাড়া দিন গলা ফাড়া দিয়ে না মেকআপ এখানে খাবাই দে বিয়া আটা ময়দা সুজি তোরা বেড়া মানুষের মতো তবে মেকআপ লয়ে তো হাতা হাসকা তোরা মেকআপ লয়ে তো হাতা হইতে হইতে এখন বেড়া মানুষের মেকআপ খরচ বেয়াদব দ্বারা খালি খালাই দিলে না ওগুলো লাগবে আমার ওখানে রাখেন ধরুন আমি একটা পাইছি এটা এগুলো পড়বো না একটা রাখে দেন এলে এক এক দিন এক একটা পড়তে হবে না আমার ইয়েলে কিনজিব দেখি জমাই দি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে কেমন আছো এই আমি ইন্ডিয়া আসতেছি কিন্তু আমার পাসপোর্টই দেয় না ইন্ডিয়ান এম্বাসিতে এখনো জানগা আই ক্রিমটা ইউজ করে দেখো আপু আমি বাইরের একজন মানুষ হয়ে আপনাদেরকে আই ক্রিমের রিভিউ আমি দিচ্ছি যদি আই ক্রিমটা আপনার চোখের ডার্ক সার্কেল না যায় আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি টাকা ফেরত দিব আমি নিজে আমার চোখে নিজে একদম কালি ভর্তি আমি আই ক্রিমটা কন্টিনিউ করছি লাইক 10 days সো এত ভালো ইয়া পাইছি রেজাল্ট পাইছি বলার বাইরে আগে কেমন সুন্দর গান টান শুনে লাইভ করা যেত এখন শোনা যায় না ভায়োলেশন এই সে মানে কত যে ঝামেলা করে এই যে দেখেন আমার আজকে ফেসে কিছুই নাই জাস্ট নোভেলেরই দেই আমি সব সময় নোভেলেরই দিলে হয় কি মানে অনেক হেভি মেকআপ মনে হয় না নোভেলেরিটা হচ্ছে আপনার জাস্ট আপনার এমন একটা লুক আপনি এত সুন্দর লাগবে আই ক্রিমটা প্রাইস হচ্ছে আপনার আই ক্রিমটা প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা মেবি এখন আই ক্রিমটা মেবি 1500 টাকা না 1000 টাকা অফারে ছিল এখন 1500 টাকা বাবা এবার কুলানো আউচ এই যে দেখেন নোভেলেরিটা দিবেন আমি মেকআপ করে দেখাচ্ছি আবার তুলে ফেলবো আমি কিভাবে রেগুলার মেকআপ করে দেখাই জাস্ট একটু নোভেলেরি আমি ময়শ্চারাইজার দিই আগে ওকে আমি কিভাবে মেকআপটা করে দেখাই খালা আরে লাইভে চলে আসলাম ভুলে রে
বাবাকে বলেন তো একটা আমার ইয়ে দাঁড়ান, আমি কিভাবে ডেইলি মেকআপ করে দেখাই। নোবেলেরই দিলাম, শুনো না, আমি তোমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিছি, হ্যাঁ তুমি ওইটাতে ল্যাপটপ নিয়ে যাও, আমার অ্যাকাউন্ট থেকে 25,700 টাকা ট্রান্সফার করে দাও। আর আমার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, আমার একজন পাঠাইতে হবে আমেরিকায়, ওই যে ব্যাগ নিবে, 25,000 টাকা পাঠাবে। না না এখন দিতে হবে, সে নাকি কালকে সকালে যাচ্ছে কোথায়, আমাকে টেক্সট করছে, আমি দেখতেছি। আমি তোমাকে পাঠাইছি ইনবক্স, আমি এত কিছু জানি না লাইভে কেমনে কি বলবো। আচ্ছা নোবেলেরই দিলাম, হ্যাঁ আমার ব্যাগটা দিবা প্লিজ। তোমাকে আমি পাঠাইছি তো সিটি ব্যাংকে, মেবি তুমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দাও না। তো কোন ব্যাংকে জানি না, আমি দেখি নাই। এই কোথায় জানো, আল্লাহ দেখু স্বর্ণান্য পুরো আজি যাই তুদের। এই এই কত জানো, তোমাকে কত বললাম, 25,700। আমার গুচির কম্প্যাক্ট পাউডারটা কই, আচ্ছা আমি ইয়া তো বেশি শতান। আচ্ছা আমি গুচিরটা পাচ্ছি না, আমি জাস্ট ম্যাকেটটা দিয়ে আমি এভাবেই রেডি হই, হ্যাঁ আমি এভাবেই হচ্ছে প্রতিদিন জাস্ট রেডি হই, এভাবেই রেডি হই। আলিশা চৌধুরী আপু আপনি কোনটা ইউজ করেছেন, কোন ক্রিমটা? আপা রিভিউ যখন দিবেন একটু ভালোভাবে দেন না, মানুষজন দেখেন আপনি ইউজ করে উপকার পাইছেন, আপনার স্কিনে কাজ করতেছে, তো আপনি একটু রিভিউ দেন, ওকে। এই যে এখন কি হলো, এখন আমি একটা ব্লাশন দিয়ে দিব। প্রতিদিন এভাবেই রেডি হই, ঠিক আছে আমি প্রতিদিন এভাবেই রেডি হই বাইরে যাওয়ার সময়। আমি অত মেকআপ করি না, করি অনেক মেকআপ করি, আমি মিথ্যা মানে মেকআপ করি না বললে ভুল হবে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি এটা করি। জাস্ট আমি একটু বেশি করে ব্লাশন দিয়ে দেই, এটা হচ্ছে আমাদের একটা ডে ক্রিম, এত বেশি লাল লাগবে না, দাঁড়ান এটা আমি ঠিক করব, কিন্তু আমি এভাবেই দেই। নর্মাল মেকআপে আমি এটা দেই না, যদি আমি মেকআপ না করি ন্যাচারাল মানে একটু ইয়েটা দিয়ে আমাদের ডে ক্রিমটা দিয়ে দেই, এভাবেই থাকি। দাঁড়ান আমি ফুল লুকটা করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিলাই হয়েছি না, বিলাইটা ঠিক করতেছি, এক সেকেন্ড, বিলাইটা থাকবে না। আমি আবার একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে এটা সেট করবো, এটা দেখতে ভালো লাগে, মানে একটা পাকিস্তানি একটা লুক, আপনার ভাল লাগবে, অনেক ভালো লাগে। একজন লিখছে পরিমণির ছোট বোন ময়দামণি, আচ্ছা আপনি তো ময়দামণিকে দেখার জন্যই এমবি খরচ করে ওয়াইফাই কানেক্ট করে আসছেন, সো বিষয়টা বুঝতে হবে। এখন আমি একটা আমার আইব্রোটা জাস্ট, আমি কিন্তু আবার স্কিন কেয়ার করার জন্য ইয়ে করব,
আমি কিন্তু আবার স্কিন কেয়ার করার জন্য এগুলো মুছে ফেলবো, ঠিক আছে? আমি প্রতিদিন কিভাবে রেডি হই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম সিম্পল, একদম সিম্পল। কি বলে, আইব্রোটা করে নিচ্ছি। ও ইন্ডিয়ান অনেক আপু, এবার কিন্তু ইন্ডিয়াতে গেলে আমি কলকাতায় যাব প্রথমে। তো কলকাতায় আপুদের সাথে দেখা করব। কলকাতায় যারা আছে আমি যাচ্ছি, আমি ধরেন 5 তারিখের মধ্যে ইন্ডিয়া থাকবো। তারিখটা আমি এখনো জানি না, কারণ আমার পাসপোর্ট আমি এখনো হাতে পাই নাই। হ্যাঁ, তো ইন্ডিয়ায় কলকাতায় যারা আছেন আমি সবার সাথে দেখা করব। হয়তো আমি কোথায় দেখা করব আমি জানি না, কই উঠবো সেটাও জানি না। লাস্ট টাইম একটা হোটেল উঠছিলাম, ওটা অনেক সুন্দর। আচ্ছা আমি এটা পরে ফেলি, নাহলে হারাই ফেলবো। আচ্ছা দেখেন, আপনি ডে ক্রিমটা দিয়ে সিনেমা করো না, এখন সিনেমা করি না আপনাদের সাথে, এই যে লাইভে আসছি, লাইভে এসে প্রতিদিনই তো সিনেমা করি। সিনেমার তো আপনার টিকিট কেটে কষ্ট করে দেখতে হয়। এখন দেখেন আপনাদেরকে আর কষ্ট করে দেখতে হয় না, সিনেমা হলে যাইতে হয় না, ভাড়া দিতে হয় না, বাসায় বসে আমাকে দেখেন প্রতিদিন। হলো তো, এখন কি করব, এখন হচ্ছে আমি যেভাবে প্রতিদিন রেডি হই আমি জাস্ট এটাই দেখাচ্ছি আপনাদেরকে। সাজলেও না তারপরও একটু মানে আইশ্যাডো কিন্তু দেই না। হ্যাঁ, একটা চিকন একটা ড্রেসের, এটা হচ্ছে সাদাবাহারের অরিজিনালটা, এটাতে একটা বাংলাদেশি কপি আছে। আমাদেরটা 4600 টাকা। ইয়েটা একটু মোটা হয়ে গেছে, কিন্তু আমি এত মোটা করে দেই না। ওরু এটা গায়ে পড়বে লিকুইডটা। ওকে, একটা টানে দিয়ে দিলাম হচ্ছে একটু, এটা আমি সব সময় দেই না, ঠিক আছে? আজকে আমি রেডি হলাম হচ্ছে ম্যাজিক ডে ক্রিমটা দিয়ে। ওকে, ম্যাজিক ডে ক্রিমটা এটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। কি লিখছে এটা? তো আমার হাতে এটাতে ছিলে যাবে। আচ্ছা, এখন আমি একটা মাস্কারা দিচ্ছি। এখন আমি একটু মাস্কারা দিব। আপনি এই লুকটার সাথে চাইলে কাজল দিতে পারেন। আপনি এই লুকটার সাথে তুমি তো নায়িকা, তাই লাইভ দেখলেই মজা যা আছে, সিনেমা কষ্ট করে যাবো কেন? আচ্ছা আপু ব্যাগটা নিতে চাই। আপু কোন ব্যাগটা? আমি ব্যাগের জন্য ব্যাগের পেজ আলাদা, ওখানে ইনবক্স করে ফেলেন, অর্ডার কনফার্ম হয়ে যাবে। ওকে, সো আমি আজকে রেডি হলাম হচ্ছে আপনার, এটা টেক্সচার এত সুন্দর, ঠিক আছে? এটা টেক্সচার এত সুন্দর, এটা একদম আপনার 55 গ্রাম ক্রিম থাকে। হ্যাঁ, এখানে এটা ম্যাজিক ডে ক্রিম, এটাতে SPF দেওয়া। সো এটা আপনার স্কিনটাকে ইউজ করতে করতে একদম লিটারালি এটা স্কিনটা সফট, একদম মাখন টাইপের হয়ে যাবে যদি এটা ইউজ করতে থাকেন। একদম সফট একটা স্কিন হবে, ঠিক আছে? SPF দেওয়া, স্কিন অনেক গ্লো করে এবং এটা মেকআপ লুক দেয়। দেখেন আমি কিন্তু এটা দিয়েই মেকআপ করে ফেলছি। যারা অতিরিক্ত মেকআপ লাইক করেন না,
আর এটা দিয়ে যখন আপনি একটা লুক করবেন তখন আপনাকে, এটা ভেঙে গেছে আমারটা হাত থেকে পড়ে, আপনি যখন এটা দিয়ে একটা লুক করবেন আপনার ভাল লাগবে। এই যে, তো তারপরে আমি একদম রেডি এখন। হ্যাঁ, আমি এখন রেডি। এটার মধ্যে আমি যেটা করি আমি একটু হাইলাইটার লাভার। আমি একটু, একজন লিখছে স্বামীকে হেল্পার বানান। স্বামী আন্ডারে 500 লোক কাজ করে। হ্যাঁ, আমার স্বামী এমন না যে আমার ম্যানেজার হিসেবে আমার স্বামী থাকে। আমার স্বামী আন্ডারে 500 লোক কাজ করে সারা বাংলাদেশে। যেহেতু সে একটা পত্রিকার মালিক, সে ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল, এখন টিচার, দুইবারের চেয়ারম্যান ছিল, এখন টিচার। সো তোর মতো ছাগল রে, কি এটা কি, তোর মতো ছাগল রে, তোর চাকরি দরকার হলে তুই বলিস, তোরে ইয়ার চাকরি দিবে, পিয়নের চাকরি দিবে, বা তোরে একটা কিছু চাকরি দিবে, গাড়ি মোছা টোছাটা চাকরি দিবে। স্টুপিড। আমার স্বামী আমার ম্যানেজার হওয়ার কোনো দরকার নাই। আমার স্বামী যে পজিশনে আছে, তো 14 গোষ্ঠীর জন্ম নিতে হবে আবার ওই পজিশনে আসতে। তো 14 গোষ্ঠী। আমার স্বামী আমার ম্যানেজার হওয়া দরকার হয় না। যাদের স্বামী ম্যানেজারি করে তাদেরকে বলগা। আমার স্বামী করার মতো বহুত কাজ আছে, আমি তারে খুঁজে পাই না। এটা দেখেন, একটু করে হাইলাইটার দিয়ে নিলাম। একটু করে হাইলাইটার দিয়ে নিলাম। ড্রেসটা আপু আমাদের পেজে অর্ডার করতে পারবেন, এটা 4600 টাকা। ওকে, সো হয়ে গেল হচ্ছে এটা দিয়ে আমি একটা ম্যাজিক ডে ক্রিম দিয়ে আমি একটা লুক করলাম। দেখেন, হ্যাঁ, এটাই আমি কোনো মানে কোনো আই লুকে কোনো আই শ্যাডো ইউজ করি না, কিচ্ছু করি নাই, শুধু এটাই করছি। আর আমার হাজবেন্ডের বিজনেস আলাদা এবং আমার বিজনেস আলাদা, ঠিক আছে? এখানে যে আমাদের পার্টনারশিপ তাও না, এবং আমার হাজবেন্ড যে আমাকে বিজনেস করে দিছে বা 5 টাকা দিছে বিজনেসে তাও না। আমার বাবাও করে দেয় না, আমার হাজবেন্ডও করে দেয় না, আমি নিজের যোগ্যতাই করছি, ঠিক আছে? আমাকে এই বিজনেস আমাকে কেউ করে দেয় নাই, বা আমার এখানে 100 জন কেন, নট এ সিঙ্গেল পার্সন, আমার এখানে একজনও পার্টনারও নাই, আমি নিজেই একাই মারজান জেনিফা। তো আমার স্বামীর করার জন্য বহুত কাজ আছে, আমার করার জন্য বহুত কাজ আছে, এখন দরকার হয় না। আমি আমার জায়গা আলহামদুলিল্লাহ। তো যে বললো ছাগলটার উত্তর দিলাম। আচ্ছা, এখন শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আমি মুছে ফেলি, মুছে ফেলবো। ড্রেসের 3 পিস। উচিত কথা দিদি, বিয়াদবদের এভাবে বলা দরকার। সেটাই, অনেকে ভাবে যে আমার জামাই মনে আমাকে এগুলো করে দিচ্ছে। নো, নেভার। আমি সামনে বলি, আমাকে করে দেয় নাই। 5টা টাকাও নাই আমার বিজনেসে, তার বিজনেসে আমার 5টা, আমার কোনো ইয়াও নাই। সে তার বিজনেস তার, আমার বিজনেস আমার। এখানে বলে হ্যান ত্যান বলে, কিন্তু ধরেন এখন যদি আমি বাস্তবতা বলতে যাই, হাজবেন্ড ওয়াইফ রিলেশনটা এরকম না তো। আজকে আছে মানে কোনো এখানে ইয়া নাই, গ্যারান্টি নাই। তো তারটা তার, আমারটা আমার। ইয়ানফসি এখানে কোনো ইয়া নাই যে হ্যাঁ একজন আরেকজনকে ভালোবাসি, ঠিক আছে ভালোবাসি, ওকে। তো এখন কথা হচ্ছে এটা যে এখন আমি এটা মুছে ফেলবো। ডে ক্রিমটা প্রাইস 1500 টাকা, বাট এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন হচ্ছে 1000 টাকা। আপু আই ক্রিমটা চোখের উপর, চোখের নিচে ইউজ করতে পারবেন, ওটা অনেক ভালো। আই ক্রিমটার সাথে যেটা করবেন, একটু শসা একটু আলু কুচি ইউজ করবেন, ঠিক আছে? একটু শসা একটু আলু কুচি ইউজ করবেন, আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। দেখেন, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে, সেটাই। কতজন কত কথা বলবে। শোনেন, আপনাদের ভাইয়া পত্রিকার মালিক, এখানে কি আমি দাবি করতে পারবো ওই পত্রিকার আমার 1% আছে বা আমি 1% মালিক? সে একা মালিক, তার 1% কারোর পার্টনারশিপ নাই, সে একা মালিক। আমার বিজনেসে আমি একা মালিক। হ্যাঁ, অনেকে বলে স্বামী স্ত্রী, কিসের
যার যার তার তার জিনিস। এটা যদি আমেরিকায় লন্ডনে হয়, কানাডায় হয় যতটুকু আমি জানি, যে হাজব্যান্ড ও ওয়াইফের যদি অ্যাসেট থাকে, যদি সেটা ডিভোর্সও হয়, হাজব্যান্ড অর্ধেক পাবে। আর হাজব্যান্ডের যদি অ্যাসেট থাকে, সেটা ডিভোর্স হলে অর্ধেক অর্ধেক পাবে। বাংলাদেশে তো ওরকম নাই। বাংলাদেশে আমি উচিত কথা বলি, আমি সত্যি কথাটা বলি। তানভীর শাহরিয়ার ভাই, কেন এগুলো কমেন্ট করতেছেন? আপনার ফ্রেন্ডরা দেখতেছেন, আপনার ফ্যামিলিরা দেখতেছে না, তাইলে তারা আপনাকে খারাপ মনে করবে না কেন ভাই? কেন? আজকে রান্না লাইভ করবো, কালকে করব, কালকে আমার বাসায় গেস্ট আসবে। সো কালকে হচ্ছে ফিশ, সব ফিশ আইটেম। কালকে কি কি ফিশ আমি জানি না, কি কি ফিশ করব। সো কালকে আমাদের হচ্ছে বাসায় আমি একটু রান্না বান্না করব। আচ্ছা, এখন দেখেন, এখন কিন্তু আমি সব মুছে ফেলছি, ঠিক আছে? এখন যেটা করব, এখন হচ্ছে আমি একটু সোপটা দিব। খালা, খালা আমার একটা টাওয়াল দেন। আমি আমাদের সোপটা, এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড চারকোল সোপ। এটা সোপটা খুবই ভালো। এটা কি কি কাজ করে বলি। এটা হচ্ছে ডিপ ক্লিনজিং, একদম ভেতর থেকে আপনার হচ্ছে স্কিন ডিপ ক্লিন করে, অ্যান্ড হোয়াইটেনিং কমপ্লেক্স, হোয়াইটেনিংয়ের জন্য ভালো, অ্যান্ড টাইটেনিং পোর্সের জন্য ভালো। পোর্স যাদের বড় বড় পোর্সগুলো, পোর্স মিনিমাইজ করে। তারপর হচ্ছে একনে, যাদের একনে স্কিন তাদের একনেটা কন্ট্রোল করে। অ্যান্ড হচ্ছে আপনার অয়েল, যাদের তেল চিটচিটা স্কিন, মানে মেকআপ দিলেও দেখবেন তেল 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 ভাব লাগে, হ্যাঁ তেল চিটচিটা, যাদের অয়েলি স্কিন, এটা অয়েল কন্ট্রোল করে। এই সোপটা কিন্তু খুবই ভালো। তোরে আমি করি, ব্লক করি, তুই স্যাঁচরামি করবি রে ভাই। বিবাহিত একটা মেয়েরে এত কিছু বলে লাভ আছে? সিঙ্গেল মেয়েদের দিকে টাইম নষ্ট করলে খুব ভালো হবে। তারা তোমার সাথে গিয়ে ঘুরবে। আরো বড় একটা টাওয়াল দেন না, এখানে পানিগুলো পড়বে। বিবাহিত একটা মেয়ের পিছনে হুদয় ক্রাশ খাইছি, বাস খাইছি, 30 খাইছি, 20 খাইছি। এত ক্রাশ খাওয়ার দরকার কি? ক্রাশ খাওয়ার জন্য 5 বছর আগে বিয়াই করছি। যারে বিয়া করছি সে ক্রাশ খাবে। বিবাহিত একটা মেয়ের প্রতি কেন ক্রাশ খাবেন ভাই? দরকার নাই তো। ক্রাশ খাওয়ার লোক আছে আমার, সে খাইলেই হবে, আর কারো দরকার নাই। আলহামদুলিল্লাহ। আর যাদের খাওয়া তারা খাবে। দিকে রাখেন। আর তো ক্রাশ খা, বাপ রে বাপ। ভালো মন্দ খান, ক্রাশ না খেয়ে বিরিয়ানি খান, একটু পোলাও কোরমা এগুলো খান। ক্রাশ খেয়ে লাভ নাই, ক্রাশ খাইলে লস। গার্লফ্রেন্ডে এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে, রেস্টুরেন্টে খাওয়াইতে হবে, মোবাইল বিল দিতে হবে, এ করতে হবে, সে করতে হবে। তার থেকে ভালো আপনি নিজে নিজে বিরিয়ানি খান, কাচ্চি বিরিয়ানি খান, পোলাও খান, রোস্ট খান, নিজে নিজে খান। ওই ক্রাশ খেয়ে লস প্রজেক্ট কিনেই দিতে হবে, কোনো লাভ নাই। বিয়ে হবে কি না হবে এটা কোনো গ্যারান্টিও নাই, তো লস প্রজেক্ট। যেটা করবেন, প্রেম করলেও মেয়ে একদিন বিল দিবে, আপনি একদিন বিল দিবেন। কেন ছেলেরা সবসময় বিল দিবে? মেয়েরা শুধু খেতে জানে, বিল দিতে জানে না। একদিন আপনি বিল দিবেন, আরেকদিন সে দিবে। আপনি একটা গিফট দিবেন, আপনার আর একটা গিফট দিবে। একদম নেওয়া পাবলিক গুলো থেকে দূরে থাকেন। তুমি, তোমার মেকআপ, তোমার রান্না সবকিছু অনেক ভালো লাগে। প্রত্যেকটা লাইভ আমি মন দিয়ে দেখি। ইনশাআল্লাহ আরো এগিয়ে যাও। জারা হোসেন, লাভ ইউ আপু। আমার কথা হচ্ছে, একটা মানুষ যদি আপনাকে ভালোবাসে, সেও আপনাকে খাওয়াতে চাবে। সে আপনাকে হচ্ছে রেস্টুরেন্টে খাওয়াইতে চাবে। আপনি একদিন খাওয়াইলে সে আরেকদিন খাওয়াবে। আপনি যে আপনি একটা কিনে দিলে, মানে একটা কিনে ধরেন, সবার তো আর মানে এটা আপনার সামর্থ্যের মধ্যে। যদি সে স্টুডেন্ট হয়, সে যদি আপনাকে 100 টাকা বা 200 টাকা দামের একটা মানে ছোট ছোট গিফট দেয় মন থেকে, আসলে মন লাগে। আর ফকিন্নি মার্কা হইলে আপনার থেকে নিবেই।
আপনারে কিছু দেওয়ার নাম নিঃশ্বাস নাই, সেটা ছেলে হোক মেয়ে হোক। হ্যাঁ, তুমি কি করো? আমি সাবান মাখি মুখে, ব্ল্যাক সোপ, সুন্দর হওয়ার জন্য। লিখছে নাজমুল সাকিব রিয়াদ, লিখছে ভাবিকে ভীষণ হট লাগছে। ভাইরে, তুই সারা জীবন মানুষের বউরে হট লাগছে, কুল লাগছে এগুলোই বলতে থাকবি, তোর নসিবে আর কোনো ইয়ে হবে না। মানুষের গুলো দেখে দেখে তোর জীবন জিন্দগি শেষ হয়ে যাবে। তুই মানুষের গুলোরাই হট বলবি, কুল বলবি, এগুলো বলেই তোর জীবন শেষ। তোর কপালে বউ নামক, গার্লফ্রেন্ড নামক কিছু নাই। তুই ভাবিদের দিকে, তুই ভাবিদেরকেই খালি এগুলো বলে যাবি। আপু ড্রেসটা আমাদের পেজে প্রি অর্ডার নিচ্ছি। বাঙালির স্বভাব অন্যের পেছনে কাঠি ঘোরানো, অন্যের ঘরে উকি মারা। আমরা খুব খুব বুদ্ধিমান, যাদের নিজের বুদ্ধি বিবেচনা করে ভালো ব্যবহার করে, পেছনে ব্যবহার করি, কারণ আমরা হতে পারি না জীবনে আমার দেখতে হতে সব কিছু আমাদের সব আপনি আমার একটা ভালো থাকবেন। আচ্ছা, তাই সোপটা দিয়ে সুন্দর করে, এটা কিন্তু ফেনা হয়। হ্যাঁ, আমি এখানে তো আর এটা বেশি ফেনা করতে পারছি না, ঠিক আছে আপু। আমি তোমার ক্রিমটা নিতে চাই আপু, এটা ডে ক্রিমটা ইনবক্স করে ফেলে নিচ্ছে 1000 টাকা। এই বেটা মানুষ আবার আরেকটা পেজের লিঙ্ক দেয়, কি শরম নাই নাকি? বেটা মানুষ এত কষ্ট করে আমি লাইভ করতেছি, বেটা মানুষ এসে তার পেজের লিঙ্ক দিচ্ছে। সোপটার প্রাইস হচ্ছে আপু 500 টাকা। এটা আমি ওয়াশরুমে গেলে ভালো করে ধুইতে পারতাম, এখন ওয়াশরুমে যাইতে পারছি না। নাজমুল সাকিব রিয়াদ, তোর ভাবির যেমন তোর প্রতি, তোর ভাবির যেমন তোর মানে অধিকার আছে, তোর মায়েরও আছে। তুই মা, তোর মারও সেম ভাবির চোখে দেখিস, যে তোরে জন্ম দিয়েছে, কুলাঙ্গার জন্ম দিছে। তুই তোর ভাবির এই, তোর মারেই তোর ভাবি মনে করে যা ইচ্ছে কর, যা। বিয়াদু। ওকে, সোপটা দিয়ে মুখটা ক্লিন করার পর একদম স্কিনটা, আমার মোবাইলে চার্জ নাই, খালা এই আমার পাওয়ার ব্যাংকটা দেন, আমার মোবাইলে চার্জ নাই, আমার মোবাইল বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আমি সুন্দরভাবে, আপু সিলেট আসো, সিলেট এখন যাইতে পারবো না আমি, সিলেট এখন যাওয়া যাবে না। পাওয়ার ব্যাংক আমার চার্জ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মৃত্যুর ভয় নাই? হ্যাঁ, আমার মৃত্যুর ভয় আছে, কিন্তু তুই মাইয়া মানুষের লাইভে কি করিস? তোর এত ভয়, তোর তো নামাজের মশলে থাকার দরকার। তুই নামাজ পড়বি, তুই নামাজ পড়বি, নামাজ না পড়ে মাইয়া মানুষের লাইভে কি তোর? তুই কি মানে লাইভে কমেন্ট করে করে ডিরেক্ট বেসতে চলে যাবি? তো মায়া মানুষের লাইভে কি দরকার? হ্যাঁ, আমাদের ডে ক্রিমটা আমি দেখিয়েছি এখানে, এই তো ডে ক্রিমটা আমাদের, ও কি বলে ডে ক্রিমটা, ফিঙ্গারিং এর কথা, এটা প্রাইস হচ্ছে 1000 টাকা। চলো ব্লক করি। ওকে, এখন আমি ফেসটা ক্লিন করে নিলাম। এখন হচ্ছে আমি ফেস প্যাকটা আমার প্রায় শেষের দিকে, আমি দুবাই যাওয়ার সময় এটা একটা নতুন নিয়ে যাব। আচ্ছা দাঁড়ান, আমি আগে পাওয়ার ব্যাংকটা ইয়ে করি না, আমার মোবাইলের চার্জ নাই। আমার পাওয়ার ব্যাংক হচ্ছে মানে পাওয়ার ব্যাংকের চার্জ নাই মনে হয়, 39%।
ख्वाबो ख्यालों में सोचा नहीं था। না থানাকা প্যাক নাই, আমাদেরটা হচ্ছে কাকাসাফ ডাবল হোয়াইটেনিং ফেস প্যাক। এটা আপনার স্কিনটা ডিপ ক্লিন করে ভেতর থেকে, আপনার স্কিনের হচ্ছে একদম ডেড সেল মরা চামড়াগুলো থাকলে ওটা উঠে একদম ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বাম্পসের জন্য ভালো। অ্যান্ড এটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম ভেতর থেকে আপনার স্কিনে গ্লো আনবে। এবং এটা হচ্ছে ইমার্জেন্সি, ধরেন কোনো পার্টিতে যাচ্ছেন তার আগে ইউজ করে নেবেন, তখন আপনার স্কিনটা গ্লো করবে। হ্যাঁ, তারপরে এটা স্পট আউট করে। ফেস প্যাকটা অনেক ভালো পিগমেন্টেশনের প্রবলেম থাকলে, তারপরে যাদের হচ্ছে স্কিনটা অলরেডি রোদে পুড়ে গেছে, হ্যাঁ ট্যান পড়ে গেছে, তাদের জন্য খুবই ভালো। এখানে আমি একটা এই ফেস প্যাকটা 1350 টাকা, বাট আমি এটার সাথে আরেকটা সুদিং জেলটা প্রাইস হচ্ছে 1000 টাকা, বাট ওইটা সহ দুইটা মিলে আমি হচ্ছে প্রাইস দিয়েছি মাত্র 1500 টাকা, যাতে করে সবাই নিতে পারে। এটা স্টুডেন্ট বাজেট একটা কম্বো, যেন এটা 20 ডেজ। আমি দেখেন আমার স্কিনটা কি পরিমাণ হেলদি হয়েছে। আমি কিন্তু প্রতিদিন, আমি বলেছি না আমি বিদেশে যাওয়ার আগে আমি হচ্ছে ধরেন আমি পিঙ্ক লেডি ক্রিমটা আমি হাতে পায়েও একটু একটু করে দিচ্ছি, কারণ আমি যাওয়ার আগে আমি যাব ওখানে সুন্দর সুন্দর ড্রেসগুলো পরবো, তো আমি একটু যাওয়ার আগে মানে বাইরে যাওয়ার আগে আমি এরকম প্রিপারেশন নেই। সো এই তো মেকআপ লাইভ আপু এর মধ্যে করব না, যেহেতু দেশে বাইরে যাচ্ছি, ওখানে অবশ্যই আমি ওই ইয়েটা নোভেল লেডিটা দিয়ে এরকমই মেকআপটা করি। আজকে যেরকম করলাম আমাকে দেখবেন সব সময় ওই লুকটা, আমাকে দেখবেন প্রায় সময় আমি যখন হেভি মেকআপ না নেই ওই লুকটাই করি আমি, কারণ আমার ডে ক্রিমটা, ম্যাজিক ডে ক্রিমটা এত ভালো। ইতালি দেওয়া যায় আপু, ইতালি আমি পাঠাতে পারবো না, বাংলাদেশে আপনি কারোর মাধ্যমে নেন আমি তার কাছে পাঠিয়ে দিব, আপনাকে খুব ভালো লাগে। আমি সেই আচ্ছা মিউজিক ভিডিও 15 না আপু, আমার 18তে দেখার কথা, 17-18 দিকে, 15তে মিউজিক ভিডিও কই পাইলেন? দিল দিওয়ানা। আচ্ছা, মানুষকে খারাপ কমেন্ট কিভাবে করে এদের রুচি নিয়ে আমার প্রশ্ন আসে। সেটাই ভাই, সবাই তো আর জলিল হাওলাদার ভাই, সবাই তো আপনার মতো মন মানসিকতার না। দেখেন আমাদের হাতের 5টা আঙ্গুল কি সমান? 5টা 5 রকম, তো মানুষও 5 রকমের। এখন আপনি যদি দেখেন একটা সাকসেসফুল মানুষ, ধরেন সেটা মহিলা, একটা ছেলে মানুষ তো জেলাস ফিল হবে, বলবে যে এক সেকেন্ড, বলবে যে এই মেয়ে আমার থেকে সাকসেসফুল, আমি ছেলে হয়ে কিছু করতে পারলাম না, খালি কচু খায় বসে বসে। 1850-88 বলবে। এখন জেলাস ছেলে মানুষ, ধরেন ছেলে মানুষ হয়ে সে লাইফে কিছু করতে পারে না, সে তো 100%, হ্যাঁ সে তো 100% জেলাস হবেই। এখন একটা মেয়ে সাকসেস যদি সে সহ্য করতে না পারে একটা পোলা হয়ে, আমি তারে কি করবো বলেন দেখি? হ্যাঁ আচ্ছা, আপনারা যারা আছেন আমাকে একটা বুদ্ধি দেন। আপনাদের ভাইয়া 3 ডেজের মধ্যে গাড়ি নেবে, ঠিক আছে? এইটা নিয়ে আমার সাথে আমাকে আজকে বলতেছে বলো তো আমি কি মার্সিডিজ নিব না ল্যান্ড ক্রুজার নিব। আমি বলছি আমি এখন গাড়ি থেকে লাভ দিব তোমার জ্বালায়। মানে সে এত কনফিউজ একটা মানুষ, সে সব সময় 2টা জিনিস নিয়ে কনফিউজ থাকে, মানে কোনো ডিসিশন নিতে পারে না, সে আমার উপর ছেড়ে দেয়। আমি হলাম আরেকটা কনফিউশনের, মানে একটা কনফিউশন, আমি খুবই কনফিউজড থাকি। তো এখন 3 দিনের মধ্যে যে কোনো 2টা পছন্দ করা আছে, যে কোনো একটা নিয়ে নিবে। ল্যান্ড ক্রুজারটা দাম বেশি, মার্সিডিজটা একটু কম, কাছাকাছি 2টা প্রাইস। সো এখন আপনারা বলেন তো কোনটা নিলে ভালো হবে, আমার একটু বলেন। আমি নিজেও একটু টেনশনে পড়ে গেছি, হ্যাঁ আমি নিজেও ওকে সিদ্ধান্ত দিতে পারছি না। আমার পছন্দ মার্সিডিজ, ওর পছন্দ ল্যান্ড ক্রুজার, ও আবার বলতেছে না মার্সিডিজটা নিবে। এখন 2 জন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কোনটা নিলে ভালো হবে বলেন? আপনারা যুক্তি সহ বলবেন। আমার 7 লক্ষ এমজে ফ্যাশনের পরিবারটা হচ্ছে আমার ফ্যামিলি, ঠিক আছে? আমার পরিবার, আমার ভালোবাসার মানুষরা,
আমি চাইলে তাদের সাথে শেয়ার করতেই পারি। আপনাদের ভাইয়া কিন্তু গাড়ি বিক্রি করেছে অলরেডি, দুইটা বিক্রি করে সে একটা নিবে, ঠিক আছে? তো ও কিন্তু গাড়ি নিবে কনফার্ম, 2-3 দিনের মধ্যে এই গাড়িটা নিয়ে নিবে। এখন আপনারা বলেন তো কোনটা নিবে? সে ল্যান্ড ক্রুজার নিবে নাকি মার্সিডিজ নেবে? বলেন দেখি, জিপ ভালো হবে নাকি ইয়াটা নিবে? তো হা দেয় কারা? তোদের কি আছে চুলকানি নাকি জেলাস যে একটা বিএমডব্লিউ আছে আর একটা ল্যান্ড ক্রুজার মার্সিডিজ নিচ্ছে? জেলাস। বললাম না, মেয়ে মানুষের কি বলে, মেয়ে মানুষের সাকসেস দেখে, অবশ্যই মেয়ে মানুষের সাকসেস দেখে অন্য মেয়ে মানুষও জ্বলে, যারা জীবনে কিছু করতে পারে না, হুদাই লাথি উষ্টা খেয়ে বড় হয় এগুলা। নাহলে কখন একটা ভালো মানুষ আর একজনের ল্যান্ড ক্রুজার এই 3টা পাইছি ল্যান্ড ক্রুজার, 3জন বলছে ল্যান্ড ক্রুজার। আপু কাকাসা, আপু পিং লেডি, কাকাসা ফেস প্যাক, কাকাসা বডি ক্রিম, 3টা মিলে আপু হচ্ছে 3000। ল্যান্ড ক্রুজার 4জন, ল্যান্ড ক্রুজার 5জন, সবাই তো ল্যান্ড ক্রুজারের পার্টি রে। মার্সিডিজ আমার দলে কেউ নাই। শুনে না জানটু, সবগুলো ল্যান্ড ক্রুজার পার্টি, মার্সিডিজ একটা মানুষও লেখেন নাই। আল্লাহ রে, খুশি টেলা সাগালো তার দিদি। আপু কালো হয়ে গেছে। আপু এই কম্বোটা নেন, এটা একটা ফেস প্যাক সাথে একটা জেল, সুদিং জেলটা। এই ফেস প্যাকটা ইমার্জেন্সি হোয়াইটেনিং এর জন্য খুবই ভালো, স্কিন হেলদি করে। এই ফেস প্যাকটা স্কিন হেলদি করে, ভেতর থেকে হেলদি করবে। সুমন, তোমার বোনগুলো সবাই বলতেছে ল্যান্ড ক্রুজার, তোমার বোন সবাই ল্যান্ড ক্রুজার বলতেছে যারা আছে এখানে। তোমার এমজে ফ্যাশনের সব তোমার আপন বোন, তোমার আপন বোন, তুমি তো তাদের আপন ভাই, মার পেটের ভাই মনে করো। তোমার বোনগুলো সবগুলো ল্যান্ড ক্রুজার দিচ্ছে, বুঝছো না? আর এটা হচ্ছে ফেস প্যাকটা, ঠিক আছে? সবগুলো ল্যান্ড ক্রুজার। আল্লাহ, আমার মার্সিডিজের পক্ষে একটাও নাই। আমি তোমার নাকি মার্সিডিজ বানানটা কঠিন করে দিব। তারপরে বলতেছে যে একটা পোলারে কি বলতেছে, আপনার পছন্দের নায়িকা কে? বলতেছে যে মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী বানান করে, বলছে না সাফা। তারপরে সাফা বানান করছে। আমার পছন্দ মার্সিডিজ, এই একজন পাইছি রে। শোনো, সবাই মার্সিডিজ, একজন না, সবাই ল্যান্ড ক্রুজার, একজন পাইছি। 2টাই নেন আপু, একটা না। আমার বিএমডব্লিউ আমার আছে, এবং ওইটা আমার নামে। তাহলে তুমি আমাদের ভাবি, নো প্রবলেম, আমি ভাবি হতে পারি, কিন্তু ভাইয়া হচ্ছে ভাই, আপন ভাই। কাকাসা ফেস প্যাক ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন, ভালো। ফ্রিজে রাখলে ভালো থাকে, নর্মালে ডিপে রাখেন, আবার বরফ টরফ করে দিয়ে না। প্রাইস, এটা ফেস প্যাকটা 1000 টাকা, অনেক ভালো, এটা 1000 টাকা। আর এটা 1000 টাকা দিয়ে শুধু নিবে না, ল্যান্ড ক্রুজার দেখো না, সবগুলো ল্যান্ড ক্রুজারের পার্টি। এখানে যারা ল্যান্ড ক্রুজার লিখতেছে না, এই সবগুলোর সমানে বিচার আছে। এক্সট্রিম একনা আছে, কি করবো? একনা থাকলে একনে কম্বো নিয়ে নেন। আপনি ব্রাইটেনিং এর জন্য কিছু নেওয়া দরকার নাই, ওখানে আমাদের একটা কোরিয়ান সিরাম আছে, ওটা খুবই ভালো। আর একনে সোপ, এটা নিবেন। আর একটা সাথে হচ্ছে কজিক ক্রিম, ওটা নিবেন। আপু একটু আগেই তোমার ফিরে আয় গানটা শুনছিলাম, ভালো লাগে গানটা আমার, একটু শোনা গানটা। ফেরারি নেন, আমার প্রিয়। বাংলাদেশে ভাই ফেরারি অনেক টাকা, গরিব মানুষ ফেরারি নিতে পারবো না। আল্লাহ যদি অনেক টাকা দেয়, আমার গাড়ির শখ, মানুষের বাড়ি মানে এক একজনের এক একটা। ধরেন কারো, আমার শু কালেকশন করতে খুব ভালো লাগে, এটা একটা। তারপরে ড্রেস কালেকশন করতে অত ভালো লাগে না, জাস্ট ড্রেস আমি পরি, কিনি, এটা এই যখন যা পাই তখনই পরি। আমি 300 টাকার দামের টি শার্টও পরি, আমি যা মন চাই ওরকম। আমার কোনো নাই যে স্পেসিফিক এই ডিজাইনার পড়তে হবে ওইটা। কিন্তু শুর ব্যাপারে আমি দামি দামি জুতাও কিনি, আমার খুব মানে জুতার ব্যাপারে আমার খুব ভাল লাগে কালেকশনে রাখতে। অ্যান্ড গাড়ি, জুতা অ্যান্ড গাড়ি আমার খুব, আমি গাড়ির প্রতি আমার খুব মানে কি বলবো, একটু উইক পয়েন্ট আছে। তো যেহেতু আমার প্ল্যান আছে ফিউচারে আমি বাইরে হব, যেমন বাংলাদেশে 300% ট্যাক্স দিতে হয়, রাইট সুমন? একটা গাড়ি কিনতে গেলে বিদেশে তো সস্তা, তো বিদেশে কেনা যায়, এখানে অনেক বেশি ট্যাক্স।
তো যেটা হচ্ছে, আপনারা সবাই ভোট দিলেন ল্যান্ড ক্রুজার। এখন এখন না আমি জানি না, পরে বাকিটা যে যার গাড়ি সে বুঝে। সুমন, ল্যান্ড ক্রুজার, সবাই ল্যান্ড ক্রুজার। আপু তোমার বোনের চোখের উপরে কালো দাগ। আপু আমার বোনের চোখের উপরে, আচ্ছা আমার না, আমার বোনের চোখের উপরে কালো দাগ আছে, তোমার আই ক্রিমটা চোখের উপরে ইউজ করা যাবে। আমার বোন আজকে কি করছে জানেন, রাস্তা থেকে একটা বিড়ালের বাচ্চা খুঁজে নিয়ে আসছে। ও বলতেছে ও নাকি না আনলে বিড়ালের বাচ্চাটা নাকি কাঁদতেছিল, মারা যাবে। এইটুকু একটা চোখও মনে হয় ভালো মতো ফুটে নাই, ওই বিড়ালের বাচ্চা নিয়ে আসছে। ঝড়ের বাদলের মধ্যে মনে হয় বিড়ালের বাচ্চাটা হারাই গেছে, কাঁদতেছে মিউ মিউ, আর পাশ থেকে সরে না। আমার বোন এই পর্যন্ত অনেকগুলো বিড়াল রাস্তা থেকে কুড়াই কুড়াই নিয়ে আসে চিটংয়ে, এইটুক বিড়ালের বাচ্চাটা। আপু আমার এসএমএসটা পড়ো। আপু অনেকক্ষণ ধরে এসএমএসটা দিচ্ছেন, আমি দেখি না, সরি। আমার মোবাইলে না চার্জ নাই, এটা আমি কোনোভাবে আটকায় রাখছি, মানে সাপোর্ট দিয়ে কোনোভাবে একটু। এই যে মোবাইলটা পড়ে যাচ্ছে, এটা কেমনে ছিল এতক্ষণ? আরে মোবাইল, তুই মোবাইলের মতো থাকবি, তুই তো নাড়াচাড়া করিস কেন? আপু আমার এসএমএসটা পড়ো। আমি স্নেল সিরাম ভিটামিন প্লিজ হেল্প। আপু শামিমা স্বর্ণা আপু একটু অফ করে দেন, অফ করে দিয়ে শুধু আইস দিবেন, শুধু আইস দিবেন। উফ রে, মোবাইল তো থাকে না। দাঁড়ান তো, মোবাইল এখন থাকে না, চার্জ গেলে আবার ইয়া করবো। আই ক্রিমটা হচ্ছে এটা, এই যে আমার সামনে আই ক্রিম, এটা 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 কিন্তু ঢাকনাটা চেঞ্জ হইতে পারে, এই যে কোনো একটা পাবেন, সেম আই ক্রিম বাট যে কোনো একটা পাবেন। ওকে, সেম আই ক্রিম, এটা আমার পুরানটা, এটা নতুনটা, ঢাকনা চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে? যে কোনো একটা আই ক্রিম আমাদের একটাই, জাস্ট প্যাকেজিং একটু ইয়ে করে আসে। তোমার এই ব্রাশটা আপু, আমার এই ব্রাশটা যে সবাই এত ইয়ে করে, এই ব্রাশটা আপনারা যে কোনো একটা, মানে কোথায় যে পাবেন নিজেও তো জানি না। আবার চলে গেছে। তুমি কানাডা আসবা না? বাংলাদেশে থাকবো, আমার বাংলাদেশ প্রিয়। আমি যদি সেটেল হই, আমার দুবাইতে সেটেল হওয়ার ইচ্ছা আছে, কারণ ওইটা আমার সেকেন্ড হোম, আমি ওখানে যাব। কানাডায় গিয়ে কি করবো ভাই? কানাডায় কেউ নাই আমার, বাংলাদেশে কানাডায় ওখানে চিনি না, জানি না, কই যাব? কানাডায় যাব না, আর কানাডায় যাবো না কারণ হচ্ছে যেতেই লাগে একদিন। বাপরে বাপ, আমি অতক্ষণ ফ্লাইটে থাকতে পারবো না। আমার 4 ঘন্টার বেশি ফ্লাইটে থাকলে আমার অস্থির অস্থির লাগে। আমার মন চায় যে আমি দরজাটা খুলে বাইরে চলে গিয়ে বাতাস টাতাস একটু খেয়ে হেঁটে টেটে আসি, আবার বসি। খুব অস্বস্তি লাগে, আমি খুব, মানে আছে না কিছু অস্থির অস্থির পাবলিক, ওই টাইপের পাবলিক আমি। তো এখন আমার খুবই অস্বস্তি লাগে। 4-5 ঘন্টা ঠিক আছে, তার বেশি হলে আমার খুব অশান্তি লাগে ফ্লাইটে। কিসের তুলি? আমারও এমন লাগে আপু, বিশ্বাস করেন আমার বেশিক্ষণ আমি থাকতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে ডোরটা খুল, আমি একটু যাই, আকাশের মধ্যে কি আছে না আছে আমি একটু দেখে আসি, আমি একটু বাতাস টাতাস খেয়ে 1 কাপ কফি খেয়ে, মানে ছেলে মানুষ সিগারেট খাওয়ার জন্য যেমন করে না অস্থির অস্থির, আমি তো সিগারেট আমি খাই না। আল্লাহ, আপনাদের বলতে সমস্যা, আমি খাই না, আমি চাইলেই, আমার ভালো লাগে না। বিজনেস ক্লাসে তো ওগুলো আনলিমিটেড। এই 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 এদিকে আসো, এই এই একাই বাথরুমে নদবি মাই জুমাই তোরে পানি খাবে? আমার লাইভে আসলেই ব্রাইটনেস কমে যায়।
আচ্ছা ভাই, আপু যেহেতু ভাইয়া গাড়ি কিনতে যাচ্ছে, আমার মনে হয় ভাইয়ের কাছে সেটা ভালো মনে হয়, সেটা কিনলে ভালো হবে। যেহেতু তুমি তার বউ, তাই ভাইয়া তোমাকে বারবার পছন্দ করে দিতে। এক কথা বলতে গেলে তোমাকে দিয়ে বলি আপু, তোমার যে জিনিসটা মনে হবে। আপু আপনি বেশি বুঝছেন, আপনি একটু বেশি বুঝছেন। ভাইয়া 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 যন্ত্রণায় আমি বলতেছি আমি সুইসাইড করে ফেলবো, বুঝছেন? ভাইয়ারা দুষ্টামি করে বলতেছি, কারণ ভাইয়াকে দেখেন, আমি ভাইয়াকে বলছি তুমি ল্যান্ড ক্রুজারটা নাও, তোমার পছন্দ এটা, হ্যাঁ তোমার পছন্দ, তুমি নাও। সে বলতেছে না মার্সিডিজটা ভালো হবে। আমি বলছি তাহলে মার্সিডিজ নাও। বলছে না আবার ল্যান্ড ক্রুজারই ভালো, ল্যান্ড ক্রুজার নাও। বলতেছে মার্সিডিজ তো, মানে সে কনফিউজ ভাই। আমি এটা বললে সে ওইটা বলে, আমি ওইটা বললে সে, আমি কি করব? আমার করার কিচ্ছু না এখন। আমাকে আজকে বলছি আমি আজকে ল্যান্ড ক্রুজার একদম ফাইনাল, সব কিছু জাস্ট নিবে। হ্যাঁ বলতেছে ল্যান্ড ক্রুজারটাই নেই। আমি বলছি আমি এখন গাড়ি থেকে লাভ দিব, নাহলে তুমি আমাকে ধাক্কা দাও। মানে এত কনফিউজড একটা মানুষ সে, হ্যাঁ মানে খুবই খুবই কনফিউজড। সে জানে না কি করবে। আমি একদম ওই যে বলে না, আমাদেরকে যখন বলে আমি ড্রেস পরতে, যখন মাঝে মাঝে জিজ্ঞেস করি কোনটা পরবো, লালটা না নীলটা, সে বলে লালটা। আমি বলছি না নীলটা সুন্দর। বলছে তাহলে নীলটা পরো। তারপর আবার বললাম যে লালটা সুন্দর। বলে তাহলে লালটা পরো। আমি বলছি না নীলটা ভালো লাগবে না। এই জিনিসটা আজকেও সেম থিং। আমি শপিং এ গেছি, অনেকগুলো ড্রেস গাড়ির পেছনে আছে, ড্রাইভার দিয়ে যায় নাই, ভুলে আবার ও আনতে যেতে চাইছিল। আমি বললাম থাক ওখানে। আজকে আমরা যমুনাতে গিয়ে আমাকে অনেক কিছু কিনে দিছে ও, তো ওখানে আমি ড্রেস পছন্দ কোনটা, এটা নাও। আমি বলছি না এটা মনে ভাত, সব সময় এটা করি। তো ওই জিনিসটা ও করতেছে, আমি যদি এটা বলি সে এটা বলতেছে, ও নিজেই জানে না কি করবে। আমি চুপচাপ আছি, আমার নিজের অস্বস্তি লাগতেছে এই জিনিসটা নিয়ে, কারণ অনেক দিনের বিষয় তো। সে আসলেই কনফিউজড। মানে কখন ওই যে আমার আমার কেকটা পর্যন্ত ইয়ে হয়েছে জানেন, আমার কেকটা সকালবেলা আমাকে ক্যান্সেল করতে হয়েছে। সে বলতেছে না এতগুলো টাকা দিয়ে গাড়ি, একটু চিন্তা করি। এই চিন্তা করতেছে, চিন্তা করতে থাকো, চিন্তা করতে থাকো, কোনো সমস্যা নাই। আসলে এখানে তো অনেক টাকার বিষয় না, এখানে যদি ধরেন 5-10 লাখ টাকার বিষয় হলো একটা, 1 কোটি টাকা, 1 কোটি প্লাস এর বিষয় একটা, তো এটা তো একটা বিষয়। আপু চায়না হাভাল গাড়িটা অনেক সুন্দর, নিউ মডেলটা 22। আপু চাইনিজ গাড়ি তো চাইনিজ না, চাইনিজ গাড়িতে মানে একটা একটা ম্যান টু ম্যান এটা আসলে ইয়ে করে। চাইনিজ গাড়ি অনেক সুন্দর, হাভাল অনেক সুন্দর। তারপর একটা আসছে চেরি, চেরিটা আরো সুন্দর ভাই রে ভাই, ইন্টেরিয়র। আমি চেরিটা দেখছি, আমি যখন মার্সিডিজের শোরুমে গেছি, ওদের ইয়াতে তেজগাতে মার্সিডিজের শোরুমে, ওখানেই চেরিটা রাখছে, ওটা ল্যান্ড ক্রুজারের সেম কোম্পানি। চেরিটার ইন্টেরিয়র ওফ, ও মাই গুডনেস, মাত্র 46 লাখ, সরি এখন আমাকে এটা নিয়ে আবার অনেকে কথা, মানে ওই গাড়ি নিশ্চিন্তে 1.5 কোটি টাকার গাড়ি, কিন্তু 46 লাখ টাকা। মাথা ঘুরা যাবে ইন্টেরিয়র দেখে। আর মারাত্মক সেন্সর, আপনি কথা বললে, মুখে কথা বলে ইয়ে করতে পারবেন। আবার মাত্র বললে আবার মানুষ আমার গাইড লাগবে, বলবে মানুষ, মানে ইন্টেরিয়র অনুযায়ী 46 লাখ টাকা, কিন্তু সিটিটা এত সুন্দর, ইন্টেরিয়র এত সুন্দর, মানে মার্সিডিসের 2-3 কোটি টাকা গাড়ির মতোই। চেরিটা আপনারা দেখতে পারেন যদি চাইনিজ গাড়ি কারো চয়েসে থাকে। ইয়েতে আছে মার্সিডিসের কন্টিনেন্টাল, ইয়েতে মনে হয় নামটা যদি ভুল না করি। চেরিটা অনেক সুন্দর। কিন্তু চাইনিজ তো চাইনিজ। আই ক্রিমটা প্রাইস হচ্ছে, আই ক্রিমটা আজকে ইউজ করে দেখাবো। আই ক্রিমটা প্রাইস হচ্ছে আপনার ইয়ে, এই কত, আর আমার ফ্রেন্ডের তো গাড়ির শোরুম আছে, তো ওইখানেও আমি একটুখানি ইয়ে আছি, তো গাড়ি সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। হ্যাঁ এমজে কার হাউস যেটা আমাদের, ওইটা আচ্ছা
কি লিখছে আই লাভ ইউ জান, এটা কে? এমডি আলামিন, আই হেট ইউ। ফেস প্যাকটা, অনলি ফেস প্যাকটা হবে, এগুলো হবে না কিছু, শুধু ফেস প্যাক। এটা 1000 টাকা। রুমি আক্তার লিখেছে চট্টগ্রাম থেকে দেখতেছি আপু আজকে আমার বিবাহবার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি আপু। ওইটুকে খাওয়ান, দাওয়াত টাওয়াত দিতে পারেন না? ঢাকার অনেক কতজন আছে, একটু দাওয়াত টাওয়াত দিবেন, যাবো, মিষ্টি টিষ্টি নিয়ে যাব, একটু শাক রান্না করবেন, একটু ভর্তা রান্না করবেন। মাছ মাংস আমি খাই না, আমি খাসির মাংস খাই না, খাই একটুখানি খাই, বেশি খাই না। গরুর মাংস আমার পছন্দই না। দেখবেন আমার রান্নার তালিকায় কখনো মাছ মাংস খুব কম থাকে, সবসময় আমি চিংড়ি মাছ রান্না করি, রূপচাঁদা মাছ রান্না করি, কারণ আমি যেটা খাই ওটাই রান্না করি। আর আপনাদের ভাইয়ার জন্য খালা রান্না করে, ওগুলো আমি পারি না। বাইং মাছ, তারপরে মাগুর মাছ, ওগুলো আমি রান্নাই পারি না। আমার শাশুড়ি খুব মজা করে রান্না করে ওগুলো। তো আমি একদিন আমার শাশুড়িকে ফোন দিয়ে শিখছি ওই রান্নাটা, তারপরে ভাইয়া বললো যে না মোটামুটি হয়েছে। শোনেন, মায়ের রান্না তো মায়ের রান্না, মায়ের রান্না হচ্ছে ছোটবেলা থেকে যে রান্নাটা খেয়ে আমরা বড় হয়েছি, ওইটা কারোর সাথে মিলবে না। বউ হাজার চেষ্টা করে আঙ্গুল কেটে দিলেও মিলবে না। মায়ের রান্নার মধ্যে আলাদা একটা ভালোবাসা থাকে, আলাদা একটা মায়ের রান্নার মধ্যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কারো রান্নাই হবে না। আমার মায়ের রান্নার মতো কি আমার শাশুড়ির রান্না হবে? জীবনেও হবে না, কারণ আমি ওটা ছোটকাল থেকে খেয়ে আসছি, ওই স্বাদটার সাথে আমি পরিচিত। আমি যখন রংপুরে গেছি আমি খেতে পারতাম না, আমার জামাই যখন চিটংয়ে গেছে ও খেতে পারতো না, অনেক বেশি চিটংয়ের খাবারে অনেক বেশি মশলা দেওয়া হয়, অ্যান্ড ও মানে চিটংয়ের খাবার মানে প্রথম যেটা হয় আর কি, আমি তো ও তারপরে তো খেতে পারতো, হ্যাঁ, আমি খেতে পারতাম না। প্রথমে রংপুরের খাবার আমার অনেক কষ্ট হতো, মানে আমি খেতে পারতাম। এখন আবার রংপুর আমার শাশুড়ি মুরগির মাংস অনেক মজা, এখন ভালোই লাগে। আলুর ন্যাড়া, তারপরে পেলকা, এগুলো মজা লাগে। মানে একটা জিনিসের আপনি ইউজ টু হয়ে যাবেন না, একটা জিনিস আস্তে আস্তে 5 বছর 6 বছর আস্তে আস্তে ইউজ টু হবেন। প্রথম জিনিসটা নিতে আমাদের কষ্ট হয়। আই ক্রিমের দাম হচ্ছে 1500 টাকা। এটা আপনার আই ক্রিমটা ধরেন 5 বছরের জন্য, হ্যাঁ, আই ক্রিমটা 5 বছরের জন্য, আই ক্রিমটা শেষ হয় না। আমার এটা মনে হয় আমি 2-3 বছর ধরে 2-3 বছর যাবত আমি ইউজ করতেছি। আপু কয়টা বেবি তোমার? একদম, আরেকজন লিখছে আপনার কয়টা বেবি, একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার বেবি হচ্ছে, আমার 2টা বিলাই আছে, একটা মেয়ে বিড়াল, একটা ছেলে, একটা আমার ছেলের বউ, একটা আমার ছেলে। আমি আবার আমার ছেলের বউটাকে বেশি ভালোবাসি, এমন না যে খুব নিজের মানে নিজের ইয়ে বলে, নিজের সন্তান বলে শুধু নিজের মেয়েকেই দিব, বউকে কিছু দিব না, এরকম না। হ্যাঁ, আমার চোখে সমান, খালি নিজের মেয়েকেই দিব সব জায়গায় খরচ, ছেলের বউকে কিছু দিব না, এরকম ইয়া না। আমি শাশুড়ি না বা শ্বশুর, যাই হোক, মানে শুধু মেয়েকে দিলে তো হবে না, তাহলে তো আল্লাহর কাছে ধরা থাকবে না। দিতে হবে সমানভাবে, মেয়েকেও দিতে হবে, ছেলের বউকেও দিতে হবে। আপনি শুধু মেয়েকে দিয়েই গেলেন আরেকজনের হক, তাইলে তো হবে না, এটা তো আল্লাহর কাছে ধরা থাকবেন। আপনি যদি ছেলের বউয়ের হক বা অন্য কারো হক শুধু মেয়েকে দেন, সেখানে আপনি আল্লাহর কাছে ধরা থাকবেন। তাইলে ছেলের বউয়েরটা ছেলের বউকেও দিতে হবে, শুধু মেয়েকে দিলে হবে না। সেই ক্ষেত্রে আমি আমার ছেলের বউটাকে বেশি ভালোবাসি। আচ্ছা আপু, আমার স্কিনে শুধু ফ্রেশ রাখতে চাই, যাতে মসৃণ ভাব থাকে, উজ্জ্বলতা নষ্ট না, সাজেস্ট করে কিছু। আমি মুখে কিছুই লাগাই না, প্রচণ্ড সেন্সিটিভ আমার স্কিন, তাই স্যুট করে না। আচ্ছা, জেলটার নাম হচ্ছে, এটা গ্লাস স্কিন জেল। এটা আমি বলি, এটা হচ্ছে আপনার কি রাইস জেল, যেটা হচ্ছে আপনার সুদিং জেলটা। আপনারা সবাই আমার রিকোয়েস্ট যে একটা সুদিং জেল ইউজ করবেন, এর ফলে আপনার স্কিনের খাবার ধরতে পারেন। সুদিং জেলটা হচ্ছে আপনার স্কিনের খাবার। এটা স্কিনটা ব্রাইট, এখানে দেওয়া আছে যা এটা স্কিনটা ব্রাইটেনিং করবে, ঠিক আছে? আপনার ধরেন স্কিনটা ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে, আগের স্কিনটা আপনার স্কিন কালারটা আপনার হচ্ছে নষ্ট হয়ে গেছে বা কালো হয়ে যাচ্ছে, দিনকে দিন আপনি স্কিনটা কালো হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে স্কিনটা ব্রাইট করবে, ঠিক আছে? আগের যে কালারটা ছিল ওটা ব্যাক করবে। আমাদের কিন্তু ধরেন দেখেন ম্যাক্সিমাম আপুদের বডির কালার অনেক ব্রাইট, মুখটা কালো, কারণ ডে বাই ডে আমাদের কালার কিন্তু অরিজিনাল এই কালচার এটা না। আমরা কিন্তু একটা টাইমে গিয়ে স্কিন সুন্দর ছিল, এটা একটা বয়সের কারণে, বা আমরা স্কিন কেয়ার করি না, বা আমাদের স্কিনের হচ্ছে কোনো কিছু সানস্ক্রিন ইউজ করি না, বা একটা নাইট ক্রিম, এটার ফলে আমাদের স্কিনটা ডে বাই ডে ডাই হয়ে যায়। তো এটা হচ্ছে
স্কিনটা ব্রাইট করবে। এবং আফটার সান ট্রিটমেন্ট যদি আপনার স্কিনে ট্যান পড়ে যায়, হ্যাঁ, রোদে পোড়া একটা ছোপ 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 দাগ হয়ে যায় এবং কাল একটা আবরণ আলতো একটা আবরণ হয়, এটা কিন্তু সান ট্যানটা ট্রিটমেন্ট, এটা হচ্ছে আফটার সান ট্রিটমেন্ট। অতিরিক্ত রোদের কারণে আপনার স্কিনটা পুড়ে গেলে ওইটা হচ্ছে এটা আফটার সান ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে, ওই ট্যানটাকে আপনার দূর করবে আস্তে আস্তে। এটা স্কিন যাদের ড্রাই, একদম দেখা গেল যে ড্রাই, কোনো গ্লো নাই, এটা স্কিন ময়শ্চারাইজিং করবে, স্মুথ করবে, ব্রাইটেনিং এর কাজ করবে, ঠিক আছে। এটা খুবই ভালো। রেডনেস অনেকের আছে, লাল 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 হয়ে থাকে ফেসটা, এটা কমে যাবে আস্তে আস্তে, স্কিনটাকে হেলদি করবে, মোটা করবে। সুদিং জেল কিন্তু স্কিন ফর্সা করে না, এটা ফর্সাকারী কিছু না, এটা স্কিনটা হেলদি করে, খুব ভালো। আমি ইউজ করি এটা আপু, এটা অনেক ভালো, এটা মানে লাইফ সেভিং। লাইক আমার কাছে মনে হয় যে একটা ভালো সুদিং জেল আপনার স্কিনটাকে লং টাইম পর্যন্ত ভালো রাখে, ঠিক আছে, লং টাইম পর্যন্ত আপনার স্কিনটাকে ভালো রাখে। আমার স্কিনে মোবাইলে কি যেন হয়, ফোকাসে ঝামেলা হয়, প্রতিদিন লাইভে আসলে এটা হয়, তো তোরে কিন্তু আমি বেশি দিব মোবাইল, তুই মোবাইলের মতো থাকবি, তুই কতক্ষণ ব্রাইটনেস বাড়াস, কতক্ষণ কমাস, আমি কিন্তু তোরে ভালোবেসে বেচতেছি না, নাইলে যখন বাইরে হয়েছে তখনই আমি কেনার পাবলিক। আইফোন বের হবে, আমি কিনবো না, এটা হইতে পারে, আমি কিনি নাই, আমি কিনবো না, আমি কিনবো, আমি 14 কিনবো না, আমি 15 কিনবো। ইভেন বিদেশে গেছে আমার জন্য গিফট পাঠাইতে চাইছে এবং গিফট আনতে চাইছে, আমি মানা করে দিচ্ছি, বিশ্বাস, সত্যি কথা কিন্তু। আমি কিনবো, থাক, আমার গিফট নিতে ভালো লাগে না, আমাকে কেউ কিছু গিফট করলে এটা আমি কখন ফেরত দিব সেই ইয়াতে থাকে, আমার অস্থির লাগে। এই যে জেলটা, হ্যাঁ, জেলটা যেটা করবেন আপনি 20 to 25 মিনিট রাখবেন, 30 মিনিটও রাখতে পারেন, এটা যত বেশি স্কিনে রাখবেন তত বেশি ভালো, হ্যাঁ, এটা যত বেশি রাখা যায়, এটা যত বেশি স্কিনে রাখা যায়, এটা এত ভালো একটা জেল, আমি কি বলবো, এটা স্কিনটাকে আপনার একদম সফট করে ফেলবে, ইনস্ট্যান্ট স্কিন একটা গ্লো চলে আসবে, হ্যাঁ, স্কিনটা ব্রাইট দেখাবে। দেখেন আমি এটা মোছার পরে দেখেন আপু আপনাকে খুব চেনা চেনা লাগছে, তাই চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে আসো না। এটা কে গো? লিজা আপু, আমাকে চেনা চেনা লাগতেছে আপু, আমি যে লাইভ করি সেজন্য হয়তো। तू इजाजत दे अगर तुझसे थोड़ा प्यार मैं भरूं, जाने जा ये ज़मीं रुक जाए, आसमां जाए, तेरा चेहरा जब नजर आए, तेरा चेहरा जब नजर आए। ला 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 जाने जाना मेरी तुम इतना प्यार दूंगा तुझे मेरी सनम। ধীরে ধীরে আই ক্রিমটা দেখাবো রে, বাপরে বাপ, এটা কে গো? আতিফা আপা, দেখাবো, দাঁড়ান আমি একটু লিপি দিয়ে নি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি ঘুমানোর সময় একটু লিপি দিয়ে ঘুমাই, আমার লিপস্টিক খুব প্রিয়। এক সেকেন্ড দাঁড়ান তো, এই বিলাই, তুই বিলাই মতো তাবি, তুই আর শান্তি না তো বিলাই, তুই হই তুই বিলাই মতো তাবি, একবারই কে কিলে না আমার জন্য দূরে নেমার
তুমি কিন্তু বিয়ে করে বেশি বরবাদ হয়ে গেছো, বেশি বরবাদ হয়ে গেছো। তুমি কিন্তু বিয়ে করে খারাপ হয়ে গেছো, আগে ভালো ছিল। পিঙ্ক লেডি কি লিখছে পাপা, কি লিখছেন? পিঙ্ক লেডি, কাকাসা ফেস প্যাক, বডি ক্রিম, সুদিং জেল, এই 4টা মিলে একটা কম্বো করে যাচ্ছে, ঠিক আছে? এই ধরেন আপনার ফেস, না আপনার ফেস প্যাক, সুদিং জেল, তারপরে কি লিখছেন? তারপর কি লিখছেন? তারপর কি লিখছেন? পিঙ্ক লেডি বডি ক্রিম, তারপর পিঙ্ক লেডি, এই ইয়ে 4টা মিলে 3,500 টাকা, 3,500। হ্যাঁ গেছে গা, জানগা। আমি এখন মুছে ফেলছি, লাইভ হারি যাবো। কল দিলি মার হ্যাবেল লাই, আর গো মোবাইল আছে এখন সাইউ, এখন যদি সাউন্ড জাগে মাইজুন দিয়ে মারা নয়। আমার কথা শোনা, আল্লাহ গো একটু দেখেন তো কথা শোনা যাচ্ছে কি না, শোনা যায়? হ্যালো, তোমার ঘুম নাই? দুলাতি ঘুম নাই? দুলাতি ঘুম না দেখি তেলে গুদে, ঘুম নাই তোমার? মাইজুম দেয় মারা নয়। বাই, আজকে আমাকে ড্রেসটাতে যে সুন্দর লাগছে, দেখে নজর দিয়ে দাম গুড়া এস প্লাস হাই গুড়া গা থনাই দি, বেশি সুন্দর লাগে ড্রেস দিবে না। যারা চিটংয়ের ভাষা বোঝে তারাই বুঝবে আমি কি বলছি। হ্যাঁ ভাই, পুরো শরীর ব্যথা করছে একদম সিরিয়াসলি। আর যমুনা ফিউচার পার্কে তো যতবার যাই আমি হারাই যাই। ফারজানা মাহমুদা আপু, আপনার আমি ইয়াতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি তো শো অফ দেখার জন্য। আপনি দেখতেছেন আবার এত কথা কয়ে লাভ আছে? অল অ্যাবাউট শো অফ, বিকজ আপনি যে কমেন্ট করলেন, আপনি একটু মানুষকে দেখাইলেন আপনি পারেন লিখতে, লিখলেন, সো এটাও কাইন্ড অফ শো অফ। বর্তমানে সবচেয়ে সাবরিনা চৌধুরী মায়া মারওয়া লিখছে, বর্তমানে সবচেয়ে স্যানিটারি ন্যাপকিন কোনটা ভালো? ছেলে মানুষও আছে, থাক, কোনো সমস্যা নাই। আপনি কি যদি অ্যাফোর্ডেবল নিতে চান, স্যানোরাটা নিতে পারেন, যেটা পিঙ্ক প্যাকেট, ওটা খুব ভালো। অ্যান্ড হুইস্পার নিতে পারেন, অনেকগুলো আছে, কি যেন ইন্ডিয়ান, নাম তো মনে পড়ে না এখন। আমি এগুলোতে লজ্জা এক ফোঁটাও পাই না, কারণ এটা মাতৃত্বের সুন্দর একটা জিনিস। হ্যাঁ, এটা লজ্জা পাওয়ার কিছু জিনিস না। আচ্ছা, এখন কি করব? এখন হচ্ছে কি তোমার মোবাইল আর গাছ দিবে হরে বেশি জ্বালাইতাম। এখন খুব সুন্দরভাবে দেখেন আমি কি করলাম। আমার ফেস প্যাকটা শেষ, আমার এটা অলরেডি শেষ, দেখেন আমার এটা শেষ। আমি কালকে আরেকটা নতুন, না আরেকদিন ইউজ করা যাবে। হ্যাঁ, আরেকদিন ইউজ করা যাবে। আমি এটা কি করলাম, আমি একটা সুদিং জেল ইউজ করলাম, একটা ফেস প্যাক ইউজ করলাম। এগুলো কিন্তু দুইটা খুবই ভালো, ঠিক আছে? দুইটা প্রোডাক্ট খুবই ভালো, দুইটা মিলে আপনার জেলটা প্রাইস হচ্ছে 1300 টাকা, এটা 1300 টাকা, বাট এখন অফার প্রাইসে, এটা স্টুডেন্ট অফার প্রাইসে পাচ্ছেন, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। এবং আবারও নিতে পারেন, সমস্যা নেই, তো যে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার দুইটা মিলে, একটা সুদিং জেল এবং একটা ফেস প্যাক, দুইটা মিলে 1500 টাকায় স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন। আমি নিজে এটা কিন্তু ইউজ করেছি, ঠিক আছে? অনেক ভালো, দুইটা প্রোডাক্ট অনেক ভালো। হুইসপার বেস্ট আপু, হুইসপার প্রোনাউন্সিয়েশন কি হবে? হুইসপারই তো। আচ্ছা যাই হোক, তো যেটা হচ্ছে আমি ওইটা ইউজ করি, আমি তো কিনি না, আমার জামাই কেনে। এটা লজ্জার কিছুই নাই, এটা লজ্জার কোনো কিছুই নাই। এটা বললাম না, মাতৃত্বের একটা সুন্দর একটা জিনিস। তো পিরিয়ড হবে, এটা সিম্পল একটা ইস্যু। আমার ছেলে হলে তো আমি তাকে শেখাবো, আমার মেয়ে হলে আমি শেখাবো, আমার মেয়ে বাবা একসাথে গিয়ে প্যাড কিনবে, এটা কোনো ইয়েই না। এটা এখন লুকা ছুপি ও মা, আগে মানে মানুষ লজ্জায়, এটা লজ্জার জিনিস না। এটা এখন এই জিনিসটাতে খুব কেয়ারফুলি চলতে হয়। অপরিষ্কার কাপড় চোপড় এগুলো কিছু ইউজ করা যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়।
প্যাড ইউজ কর বা যে যেটা আসলে কমফোর্ট ফিল করে। তো এটা লুকানোর মতো কিছু না। পিংলেডিটা আপু অনেক জোস। পিংলেডিটা নিয়ে আমি আসলে বলতে চাই না, পিংলেডি এক্সপ্লেইন করতে গেলে অনেক কিছু। পিংলেডি জোস একটা ক্রিম, মানে আপনার স্কিনটা পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যাবে, বেবি পিঙ্ক। আর ময়শ্চারাইজার এই যে আমি এটা কিনি ইয়া থেকে, যে কোনো একটা আমি এটা 210 টাকা। এটা আমি যেহেতু এদিকে থাকি তো আমি গুলশান ফার্মেসিগুলো থেকে কিনি, বড়টাও কিনি, ছোটটা আপনাদের ভাইয়া মেবি কেন কিনছে আমি জানি না। ছোটটা এটা আপনাদের ভাইয়া কিনছে নাকি ড্রাইভার দিয়ে আনাইছে আমার মনে নাই। হ্যাঁ, আপু আমি ব্যাংকক থেকে একটা না অ্যালোভেরা জেল নিয়ে আসছি। আমি আলু পড়ছি, হোয়াটএভার। অ্যালোভেরা জেল নিয়ে আসছি, গ্রিন কালার বক্স। ওকে, গ্রিন কালার বক্স। ওইটা কখন ইউজ করব, আর ইউজ করলে স্কিন কি হোয়াইট হবে আমি জানি না। আপু জেল ইউজ করলে স্কিন হোয়াইট হয় না। জেল আপনার স্কিনটা হেলদি করে, স্কিন ব্রাইট করে। হ্যাঁ, এটা আপনি যে কোনো সময়, যে আমি যেটা জেলটা ইউজ করলাম সুদিং জেল, সবগুলো ইউজ করার নিয়ম সেম, ঠিক আছে? এজ 18+ হলে পারবেন। যেটা হচ্ছে অ্যালোভেরাটা আপনি নর্মালি রেখে প্রতিদিন বা 1-2 দিন পর পর ইউজ করবেন, কিন্তু অ্যালোভেরাটা আমার স্কিনে স্যুট করে না। আই ডোন্ট নো ওয়াই, আমার স্কিনে স্যুট করে না। আচ্ছা, তোরা পোলা মানুষের মতো থাকবি, লাইভে এসে মেয়েদের মতো মানে এসে কেমন করে শেষরার মতো। কাম কাজ না থাকলে আর কি করবে মানুষের? কাম না থাকলে বসে বসে নিজের চুলগুলো হইলে ছিঁড়ে ফেলে, বা কারো চুল ছিঁড়ে দে, বেয়াদটা। আর সময় মানুষের লাইভে এসে ঘুটুর গড়র হইবে। তোরা কি ফালতু না রে? इतना प्यार दूंगा तुझे मेरी सनम। তোরা দে লাইভে এগিন লাইভে উল্টাপাল্টা আরে গাইল দোস। আমার কত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কতজন আছে যারা ধরে না আমার মতো গরিব না, অনেক পাওয়ারফুল। হ্যাঁ, তোদের আইডি বাইর কইরা তোদেরকে এমন ডিম থেরাপি দিবে, তখন তোদের তো ডিম থেরাপি নিতে কষ্ট হবে। তো এমন কমেন্ট করবি যেন থেরাপিটা নেওয়াটা সহ্য করতে পারিস। হ্যাঁ, বেয়াদব। আপু 1 মাস হয়ে গেল, অনেকবার মেসেজ করেছি, অর্ডার কনফার্ম হচ্ছে না, শুধু বলা হয়েছে আপনাকে কল করা হবে, বাট স্টিল তা হয়। আপু 1 মাস আগের কথা আপনি বলতেছেন আবার নতুন করে অর্ডার করে ফেলেন। ব্যাগ অর্ডার করেছে, আপু কবে অর্ডার করছেন? ব্যাগের কথা বললেন না। ব্যাগ হচ্ছে মানে ব্যাগ নিয়ে মারামারি চলে, লিটারেলি মারামারি। আমি একটা রিকোয়েস্ট করবো কি, ব্যাগগুলো যদি পছন্দ হয়, ধরেন আমি রাতে লাইভ করছি, দোর দিয়ে গিয়ে সকালে চলে যাবেন, 11টা-12টার মধ্যে গিয়ে নিয়ে আসবেন, আর কোনো প্যারা নাই। কিন্তু অনলাইনে এক একটা ব্যাগের জন্য না হলেও 50টা অর্ডার। এই 3টা ইয়া করছে না, ওরা আবার বলছে আপু পাঠান, সরি টরি বলে বলতেছে পাঠান। তো এগুলো আসলে কারণ হচ্ছে মানে ব্যাগগুলো আলহামদুলিল্লাহ এত ভালো, এত কোয়ালিটি এত ভালো যে সবাই অনেক পছন্দ করে, মানে আমাদের রিপিট অর্ডার বেশি। তো হয় কি, মানে এমনভাবে রিকোয়েস্ট করে না দিয়ে পারি না। তবে আমরা টাইমিংটা চেক করি, যে টাইমিংটা ধরেন 6টা-10 মিনিটে একজন অর্ডার করছে, 6টা-11 মিনিটে একজন অর্ডার করছে, আমরা 10 মিনিটে যে অর্ডার করছে তাকেই দিই, তাকে জিজ্ঞেস করা হয়, সে যদি কনফার্ম করে তাকেই দিই, কারণ এটা টাইমিংয়ের একটা বিষয় থাকে। আচ্ছা এক্সকিউজ মি, আমি এখন হচ্ছে সিরামটা ইউজ করবো। আমি যে সুন্দর হয়ে যাচ্ছি। আচ্ছা আপু, ব্ল্যাক চ্যানেলের ব্যাগটার জন্য টেক্সট করেছিলাম, বলেছে স্টক আউট থাকলে কল দিব না, কি বলছে স্টকে থাকলে কল দিব, বাট কোনো কল আসে নাই। ব্যাগটা কি নাই আপু? ব্ল্যাক চ্যানেল আপু আজকের লাইভ থেকে দেখেন, আগেরগুলো ভুলে যান। আপনাদেরকে কেন বলা হয় যে অ্যাভেলেবেল থাকলে কল করা হবে? নিশ্চয়ই স্টক আউট হয়ে গেছে, আবার হয়তো না থাকলে দেয় না।
আপনাদেরকে বলা হয় যে অ্যাভেলেবেল থাকলে কল করা হবে, ঠিক আছে? তো অ্যাভেলেবেল নাই। না 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 इतना प्यार दूंगा तुझे मेरी सनम। আপু ভিটামিন আবার নিবে 2 মাস। আপু আমার স্কিন ড্রাই, আমি দেই, এটা আপনার ইচ্ছা, আপনি শুধু ভিটামিন ইটা দিন। আমি নিভিয়াটা দিনে 2-3 বার 4 বারও ইউজ করি, আমার অনেক প্রিয়। আমি প্রাইমার হিসেবে সামটাইমস ইউজ করি, কি বলে, আমি প্রাইমার হিসেবে আপনার বেশি পড়ে গেছে সিরামটা, আমি প্রাইমার হিসেবে ইউজ করি, সমস্যা নেই, হাতে মেখে দেখি, সিরামটা বেশি পড়ে গেছে। আপু ইয়াররিংটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, আমার মনে নাই আপু, আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি ইয়াররিংটা, অনলাইন পেজ থেকে নিয়েছি। অ্যাড্রেসটা হচ্ছে 4600 টাকা। আপু আপনি কি আগে ভিডিও সঙ্গে অ্যাক্টিং করতেন? না আপা, আমি এত কালা মানুষ, আমাকে কি দেখে মনে হয় নায়িকা? আমাকে কি কেউ সিনেমায় নিবে বলেন দেখি? নেবে না, নেবে না। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से मेरे दिल को छुड़ाना, तुमसे प्यार हमें है कितना। তুই বাদাম তেলের মতো তাবি, তুই আবার নফরস্কা। হ্যাঁ, আমি একটু হচ্ছে ফেস অয়েলগুলো মাঝে মাঝে ইউজ করি। এখন যেহেতু আমি একটু ফেসটা একটু মাসাজ করবো, একটু দিয়ে নিচ্ছি। আলমন্ড অয়েল আমি ইউজ করি মাঝে মাঝে। এই রোলারগুলো যে কোনো ইয়াতে, শপিং মলে, যে কোনো ওই যে কি বলে কসমেটিক্স দোকানগুলোতে পেয়ে যাবেন আপনারা। এটা আমি সেফোরা থেকে কিনছি। এটা কি, তোদের নাম যেমন তোরাও তেমন বেয়াদব, ছোট পোলা। মানে পুলিশে যদি মারে, সে মায়েরও খাইতে পারবে না, মানে সহ্য করতে পারবে না, কিন্তু কমেন্টগুলো করে বাপরে বাপ, নাক টিপ দিলে পোলার। এগুলোর এখন থেকে স্বাস্থ্য করতে হবে, নাহলে বড় হইলে আরো খারাপ হয়ে যাবে। চোখের নিচটা, এটা ছোটটা হচ্ছে চোখের নিচটা। সোপটা ভালো আপু, সোপটা অনেক ভালো, আমি আজকে ইউজ করে দেখালাম না, আমি নিজেও ইউজ করি। আপনারা এখন যদি বলেন এটা ছাড়া আমার ওয়াশরুমে আছে কিনা, আমার ওয়াশরুমে আরেকটা সোপ আছে, ব্ল্যাক সোপটাই আমি ইউজ করি। সুদিং জেলটা খুবই ভালো, আমি লিপ বাম দিয়ে আমি লিপে দিয়ে ম্যাসাজ করি, হালকা ডার্কনেস রিমুভ দেখাই। আচ্ছা, লিপসের জন্য লিপসে দিতে পারেন, আমি লিপসে ট্রাই করি নাই, ভালো আপনার আইডিয়াটা, আমি নেক্সট ডে হয়তো কাজে লাগাবো। আপু তোমার বেবি আছে, অর্পিতা খান। আপু আমার বেবি দিয়ে কি খাওয়াবেন করবেন? আপনি দুধ খাওয়াবেন নাকি আপনি পালবেন, নাকি আপনি তারে আমি তারে আমার বেবি হইলে আপনারা দিয়ে দিব? কি করবেন বলেন তো? এত কিউরিয়াসিটি কেন? মানুষের বাচ্চা নিয়ে কি করবেন আপনি? মানুষের বাচ্চাকে আপনারা মা ডাকবে, ডাকলে আমারে ডাকবে, হ্যাঁ? আর মানে এত কেন আপনাদের মাথাকে ব্যথা মানুষের যে পার্সোনাল ম্যাটার নিয়ে? এত কেন ছ্যাঁচড়া আপনারা? এত কেন প্রশ্ন করেন মানুষের জীবন নিয়ে? আপনাকে কি ছ্যাঁচড়া? আপনাকে কি চাকর রাখছি আমি যে আমার বাচ্চা কখন হবে, আমি এটা কখন করবো? এত কথা বলেন কেন? লজ্জা শরম হায়া কিছু নাই। আল্লাহ দেওয়ার আল্লাহ দিবে,
বাচ্চা জীবন মানে জন্ম মৃত্যু বিয়ে বা এগুলো সব আল্লাহর ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহ যখন চাবে তখন দিবে অবশ্যই। এখানে ফ্যামিলি প্ল্যানিং একটা বিষয় থাকে, যারা ধরেন বিয়ের 2 বছর পর নেওয়ার ইচ্ছা থাকে, যাদের 1 বছর পরে বা কারো 3-4 বছর, এটা ইচ্ছা অনেকের আবার আছে। এত কেন কথা বলেন স্টুপিডের মতো? শরম হায়া নাই মানুষের পার্সোনাল কথা নিয়ে মানে বিষয় নিয়ে কথা বলা? এত নির্লজ্জ কেন? আপু আপনার বেবি কয়টা? আপনার বেবি এত কথা বলিস কেন তোরা? তোদের কি আমি চামচা রাখছি? বিয়াদব। আমার মার বয়সী এখনো যারা আছে তাদের দেখেন গা, এখনো আছে আমার মার বয়সী অনেকের বিয়ে হয়নি। আমি তো ছোট বাচ্চা, আমার বয়স সর্বোচ্চ 12, আরো কমও হইতে পারে, 11.5 হইতে পারে। কিছু মানুষজন আল্লাহ রে আল্লাহ। আমি এখন আমার বয়স যদি 9 বছর বলে, আপনারা কিছু করতে পারবেন? আপনারা কিছু করতে পারবেন আমার বয়স যদি আমি 8 বছর 9 বছর বলি? আমার ইচ্ছা, আমার যা মন চাই তা বলবো। মেয়েদের বয়স কখনো বাড়ে না। এটা নতুনটা খুলছি রে, দেখেন নতুনটা, আগেরটা শেষ। ও কাহা, এটা হাতে মাখি, কারণ এখানে আমি ওই যে দেখেন একটু নীল লেগে আছে, এটা বডি ক্রিম, আমি বডিতেও ইউজ করতেছি এটা কয়দিন ধরে। আপনি কবে বাচ্চা নিতে চান? কামরুল হাসান, আপনার মাকে বলেন আরেকটা বাচ্চা নিয়ে নিতে, যদি আপনার বাপের জিনিসপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনার একটা ভাই আপনার খেলার সঙ্গী হবে। আবার বাপকে বলেন আরেকটা নিয়ে নিতে। মানুষের বাচ্চা নিয়ে পড়ে না থেকে আপনার বাপকে মাকে বলেন আরেকটা বাচ্চা নিতে। আপনার যখন এত মানুষের বাচ্চা নিয়ে মাথা ব্যথা, নিজের হইলে ভালো। আপনার একটা ভাই ডাকবে, ঝগড়া লাগলে আপনার জন্য দৌড়ে মারপিট করতে যাবে। আপনার মারে বলেন, যদি আপনার বাপের ঠিকঠাক থাকে সব। এটা পিঙ্ক লেডিটা, হ্যাঁ ভালো রেজাল্টের জন্য আপু পিঙ্ক লেডি আপনি 3টা ইউজ করবেন, 3টা। আমার এটা 2 নাম্বার, আমার 2 নাম্বার চলতেছে। আমি কিন্তু লেজার ক্রিম 3টা শেষ করে ফেলছি। আমার পিঙ্ক লেডি শেষ 3টা হবে, তারপর আমি আবার লেজার ক্রিমে চলে যাব। ঠিক আছে? এমনিতেই সুন্দর ভাই, এগুলো মেখে মেখে সুন্দর হয়েছে, বিশ্বাস করেন। বিশ্বাস হয় না? আমি যদি এগুলো না, আমি ধরেন ছোটকাল থেকে সুন্দর হইলো, আমি যদি স্কিন কেয়ার না করতাম, কারণ বয়স তো দিনকে দিন বাড়তেছে নাকি কমতেছে, তো এটা সবারই স্কিন কেয়ার করা উচিত, স্কিনটা ভালো। ঠিক জবাব দিয়েছো দিদি, মানুষে অন্যদের নিয়ে বড্ড কৌতূহলী। আসলে মানে কি বলবো, আমাদের না নিজে আমরা কি করি, আমাদের নিজের কত প্রবলেম, ওগুলো দেখি না। মানুষের বিষয় নিয়ে আমরা খুব কথা বলতে পছন্দ করি, কেন জানেন? ওই যে হুজুগে বাঙালি, মানুষকে নিয়ে পড়ে থাকতে আমরা পছন্দ করি। এটা পিঙ্ক লেডিটা, এটা পিঙ্ক লেডি, এটা পিঙ্ক লেডি তো অনেক জোস একটা জিনিস। এই যে এটা হচ্ছে আমার আই ক্রিমটা, ভাই আই ক্রিমটা অনেক জোস। আমি কি করি, ভেতরের গোল্ডেন কালারটা না বের করি, হ্যাঁ ভেতরের গোল্ডেন কালারটা বের করে আবার দিতে ভালো লাগে। গোল্ড এসেন্স দেওয়া যায়, এই যে গোল্ড এগুলো। আমি কিভাবে দিচ্ছি আই ক্রিমটা একটু দেখবেন। এই যে আই ক্রিমটা একদম এইখান নিচ পর্যন্ত এইখানটায় দিবেন, যেখানে আপনার। আচ্ছা আই ক্রিমটা কি কি কাজ করে? আই ক্রিমটা হচ্ছে যাদের অনেক বেশি চোখের নিচের কালো দাগ, হ্যাঁ ডার্ক সার্কেল, এবং আই ব্যাগ আছে অনেকের, দেখবেন একদম চোখটা ঢোকানো এরকম, হ্যাঁ অনেকের একটু বেশি থাকে আই ব্যাগটা।
আবার অনেকের আছে চোখের নিচটা কুচকানো, যেটা হচ্ছে বয়সের তুলনায় আপনাকে আরও বয়স্ক মনে হয়। কেন জানেন? চোখের নিচটা কুচকানো ভাব হলে মনে হবে যে চোখের নিচে একটু এইজি মনে হয় আর কি। তো এই আই ক্রিমটা হচ্ছে আপনার চোখের নিচের কুচকানো ভাবটা দূর করবে, চোখের নিচে কালো দাগটা দূর করবে এবং আই ব্যাগ দূর করবে, ঠিক আছে? রিঙ্কেলের প্রবলেমটাও হচ্ছে যে কুচকানোটা ওইটাও দূর করে। আই ক্রিমটা সুন্দর করে দিয়ে এভাবে ঘুমায় যাবেন। আর যাদের অতিরিক্ত ডার্ক সার্কেল তারা একটু আলু আর শশা কুচি করে চোখের উপরে দিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। এবং আপনি হচ্ছে আলু আর শশা কুচি করে রসটা ডিপ ফ্রিজে রেখে ছোট ছোট করে আপনি হচ্ছে এটার উপরে মাসাজ করতে পারেন। অ্যান্ড আলু আর শশা কুচি করে যেটা ছোট ছোট বরফ করে আপনি হচ্ছে ফেসে ইউজ করলে আপনার ফেসের স্পটও যায়, স্কিনটা আপনার হালকা ব্রাইটও হয়। এটা কিন্তু আপনি চাইলে ইউটিউবে দেখে অনেকগুলো আছে, যেটা হচ্ছে হোম রেমেডি, বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি চাইলে স্কিন কেয়ার করতে পারবেন। আপনার এইসব কিনে করতে হবে না। যাদের একটু ধরেন আপনি করতে চাচ্ছেন না, আপনি করতে চান না, আপনি বাসায় বসে, আমি সব সময় বলি, আমি যেহেতু আপনাদের ভালোবাসি, আমি সবসময় বলি যে বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে হলে অ্যাটলিস্ট স্কিন কেয়ারটা করেন, স্কিনটা ভালো রাখেন, নিজেকে সুন্দর রাখেন। নিজেকে সুন্দর রাখার দায়িত্ব নিজের, আর কেউ নেবে না আপনাকে সুন্দর রাখার দায়িত্বটা। তো আপনি নিজেই নেন নিজেকে সুন্দর রাখার দায়িত্বটা। আচ্ছা, আমি কি করলাম, আমি হচ্ছে আচ্ছা, এই আংটি তো আমি খুলতেই পারছি না, সিরিয়াসলি, এটা অনেক টাইট। আর আমি আমার অনেকে আছে না রাতে বেলা কানে দুল কত কিছু নিয়ে ঘুমাইতে পারে। বিশ্বাস করেন, আমি একটা আংটি নিয়ে ঘুমাইতে পারি না। একটা সিঙ্গেল ফিঙ্গার রিং, কানে দুল তো দূরে থাক, চেন তো দূরে থাক, আমি একটা হোয়াট হ্যাপেন, আমার হাত কেটে যাবে মনে হচ্ছে। এটা এত টাইট কেন? আউচ! সুমন তো বেয়াদব। Oh my goodness. কি ভাই ব্লক খা, তোর তো কিছু জানা দরকার নাই। তুই আমি কেমন আছি, আমার কিছু খেতে মন চাচ্ছে কিনা এগুলো জিজ্ঞেস কর, আমার টাকা পয়সা লাগবে কিনা, 4-5 কোটি টাকা দিয়ে দে, এগুলো জিজ্ঞেস কর। আজ এটা প্রশ্ন জিজ্ঞেস করা দরকার কি? ওরে বাপ রে বাপ। আপু শিখাই দেন ফেসিয়াল হেয়ারের জন্য কি করতে হবে? ফেসিয়াল হেয়ারের জন্য আপনি যদি বড় লোক হন লেজার করেন, আর আপনি যদি, আমি যেটা করি, আমি লেজার করি না, আমার এমনিতেই আমার এই জিনিসপত্র ভয় লাগে। হ্যাঁ, লেজার টেজার ওগুলো আমি করি না। আপনি চাইলে বড় লোক হইলে করতে পারেন, আমি করি না। আমি থ্রেডিং করি, আইব্রো আপার লিপ যেমন সুতা দিয়ে তুলে না, আমি ফেসে তুলি, ব্যথা পাওয়া যায়, আমি করি, কারণ আমার ওয়্যাক্স করলে ফেসে পিম্পল উঠে, আমি করতে পারি না। দেখেন না আঙ্গুলটা পুরো পুরো ফুলে গিয়ে বেহাত। তোরা আর কিনতাম মোয়াই যা, বেশি দিম তোর বেশি দিম দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমি আইসক্রিম বডি ক্রিমটা ইউজ করবো। হ্যাঁ, এটা আমাদের 2-in-1 আইসক্রিম বডি ক্রিমটা। এটাতে কিন্তু আলফা বুটিনের সিরাম দেওয়া আছে, এটাতে হচ্ছে একটা পাওয়ার মিক্স করা আছে, যেটাতে হচ্ছে আপনার বডিতে সুপার ফাস্ট কাজ করবে। ঠিক আছে, সুপার ফাস্ট কাজ করবে বডি ক্রিমটা, বডিটা স্মুথ করবে, বডিতে স্পট থাকলে স্পট চলে যাবে। বডিটা যদি কোনো বডি ক্রিম কাজ না করে, এটা আপনি নিয়ে নেবেন। খুব আমার মনে হয় আপনার বয়স 6 বছর, তাহলে আপনার, হ্যাঁ ভাই 6 না, আরও কম, 2.5 বছরও হইতে পারে। আমার মাত্র মুখে কথা ফুটছে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে বডি ক্রিমটা। তো আমি আজকে যে কম্বোটা ইউজ করলাম, এটা হচ্ছে একটা পিঙ্ক লেডি কম্বোটা। হ্যাঁ, এখানে সিরাম আছে, একটা
পিঙ্ক লেডি ক্রিম আছে, আরেকটা হচ্ছে সোপটা ইউজ করছি। হ্যাঁ, এই সবগুলো মিলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের পিঙ্ক লেডি ক্রিমটা 1500 টাকা, ফেস প্যাকটা 1350 টাকা, সোপটা হচ্ছে 500 টাকা, সিরামটা 1000 টাকা, আমরা যদি আলাদা আলাদা হিসাব করি। ঠিক আছে, এখানে আমরা সব কিছু মিলে পেয়ে যাচ্ছি হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। অ্যান্ড আপনি যদি এখানে একটা ভিটামিন আমি যেটা ময়শ্চারাইজার হিসেবে নিয়েছি এটা অ্যাড করতে চান, তাহলে এটা পড়ে যাবে হচ্ছে 2500 টাকা, 3500 টাকা। ঠিক আছে, 3500 টাকা, 3500 টাকা আসবে। আপনি এখানে আরেকটা কম্বো যদি ইয়ে করতে চান, আই ক্রিমটা যদি অ্যাড করতে চান, এখানে আই ক্রিমটা সহ চলে আসবে হচ্ছে 3500। আই ক্রিমটা 1000 টাকা, বাট এখানে কম্বো হিসেবে নিলে এখানে সবকিছু মিলে 4000 টাকা চলে আসবে। ঠিক আছে, আই ক্রিমটা সহ 4000 টাকা। ওকে, আই ক্রিমটা সহ 4000 টাকা। আপনারা এগুলো এমজে ফ্যাশনে পাবেন। এই কম্বোটা টোটাল 3500 টাকা। ঠিক আছে, 3500 টাকা। এখন আমি এগুলো সব সরাই ফেলবো। এখন আপনারা যারা শুধুমাত্র বডি কম্বো নিতে চান, এই বডি ক্রিমটাতে কিন্তু আলফা আরবুটিনের সিরাম আছে এবং এটাতে কিন্তু আপনার একটা পাওয়ার আছে যেটাতে বডি ক্রিমটা সুপার ফাস্ট কাজ করে, যেমন ভিআইপি বডি ক্রিমটা আছে না, ওটার মতোই এটা অনেক ভালো কাজ করে। আর এখানে বডি ক্রিমটা 1500 টাকা, এটার সাথে একটা সোপ ফ্রি পাচ্ছেন। আমার আঙ্গুলটা ফুলে দেখেন পুরা কেমন হয়েছে, ব্যথা লাগতেছে। এই দুইটা মিলে আপনারা একটা বডি ক্রিমটা 1500, এটার সাথে একটা সোপ গিফট পাচ্ছেন। সোপটা ফেসে ইউজ করতে পারবেন না, ফুল বডিতে ইউজ করবেন শাওয়ারের টাইমে। ঠিক আছে, এই দুইটা মিলে আপনার প্রাইস হচ্ছে 1500 টাকা। আর পিঙ্ক লেডি ক্রিমটা হচ্ছে 1500 টাকা। ওকে, 1500 টাকা। আর এখানে আমি কম্বো দিয়েছি হচ্ছে 2500 টাকা সব কিছু, কারণ পিঙ্ক লেডিটা ইউজ করলে আপনার স্কিন অনেক ব্রাইট হবে, তখন আপনার বডিটা মানে ফেসের চাইতে বডিটা উল্টা গলা হাত পা কালো লাগবে, সেজন্য আমি বডি ক্রিমটা দিয়েছি। আর আপনার আরেকটা জিনিস দেখিয়েছি, একটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে, একটা হচ্ছে ফেস প্যাক, আর একটা হচ্ছে সুদিং জেল। দুইটা মিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত টাকা? দুইটা মিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, আর আমাদের ডে ক্রিমটা আমি দেখিয়েছি, ডে ক্রিমটা হচ্ছে 1000 টাকা। এখানে 55 গ্রাম ক্রিম আছে। আপনারা এই ক্রিমটা দিয়ে কিন্তু সুন্দর আপনার 6 মাস চলে যাবে। হ্যাঁ, ডে ক্রিমটা এটা খুবই ভালো, ম্যাজিক ডে ক্রিমটা। ঠিক আছে, আর আমাদের আরেকটা আছে, আমি একটু বলি, আমাদের রিজনেবল কম্বো আছে, যেটা হচ্ছে 2000 টাকার একটা কম্বো আছে। এই যে 2000 টাকার একটা কম্বো আছে, এটা হচ্ছে আমাদের এই সিরামটা সহ, যেটা গোল্ড ক্রিমটা, এটা আপুরা জানে। এই যে আপু, আমি পুরা প্যাক নিব, আমি পুরো প্যাক নিব, কীভাবে নিব আপু একটু ইনবক্স করে ফেলেন। সামিহা মিলি আপু, এইটা ভিটামিন ইটা 1000 টাকা, 1000 টাকা অরিজিনালটা আপু। ভিটামিন ইটা থাইল্যান্ডের একটা কপি আছে, একটা চাইনিজ আছে, একটা বাংলাদেশি কপি আছে, বাট অরিজিনালটা আপনি থিকনেস দেখলে, প্যাকেজিং দেখলে নিজেই বুঝবেন, অ্যান্ড আপনি স্ক্যান করে নেবেন, কোনো সমস্যা নেই। একদম 100% অরিজিনালটা আমরা দিই, যেটা হচ্ছে আপনি, আমার দেখা গেল যে আমি পায়েও ইউজ করি, আমি হাই হিলস পরি, সো আমার পায়ে ঠোসা সব সময় হচ্ছে দাগ পড়ে থাকে, আমি পায়ের জন্য আমি সবসময় পায়ে ইউজ করি। এটা অনেক ভালো। যাদের আপুরা বেবি হয়েছে, পেটে ফাটা দাগ আছে, একটু গুগল করে দেখবেন আপনারা ভিটামিন ইটা কি কি কাজ করে। এটা কিন্তু খুবই ভালো ভিটামিন ইটা, এটা আপনি গুগল করে দেখবেন, হাজার হাজার রিভিউ, অ্যাওয়ার্ড পাওয়া এটা। হ্যাঁ, স্ক্যান করে সুন্দরভাবে, এটা একদম অরিজিনালটা। তো এটা যদি আপনি ইউজ করেন, আপনি বুঝবেন যে এটা খুবই ভালো। এই যে তারপরে আচ্ছা, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 2000 টাকা। তারপর আরেকটা আমাদের একটা পিম্পল কম্বো আছে। হ্যাঁ, পিম্পল কম্বোটা যেখানে হচ্ছে মিরাক্কেল সিরামটা আছে, যেটা হচ্ছে আপনার স্কিন ড্যামেজ, স্কিন রিপেয়ার করে মিরাক্কেল সিরামটা। এই কম্বোটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2000 টাকা পিম্পলের জন্য, পিম্পল একনে, এই যে 2000 টাকা। আর একটা আছে হচ্ছে এলাইক কম্বোটা, যেটা হচ্ছে 4000 টাকা, যেটা হচ্ছে আপনার মেস্তা গ্যারান্টি সহ চলে যাবে। এই যে একটা আপু ইউজ করেছিল এলাইক কম্বোটা, কিভাবে ইউজ করবে, এই যে এটাই হচ্ছে আমাদের এলাইক কম্বোটা। এখানে একটা লিপ বাম গিফট আছে। এলাইক কম্বোটা কিভাবে ইউজ করবেন, ঠিক আছে, আমি 2টা 11 মিনিটে বলছি, কারণ এই কম্বোটা একটা দেশের বাইরে থেকে আপু 3টা কম্বো নিছে। হ্যাঁ, 3টা কম্বো নিছে। এটাই হচ্ছে আমাদের এলাইক কম্বোটা। কিভাবে আমার হাত চেয়ে ফুলা ফুলছে দেখেন, ব্যথা করতেছে। আংটিটা বাপরে বাপ, আমি কান্না করে দিছি লিটারালি খুলতে না পেরে, এটা কেটেও ফেলা লাগে মাঝে মাঝে আংটি। আচ্ছা, এটাই হচ্ছে এলাইক কম্বোটা। এটা হচ্ছে মেস্তার জন্য, 10-12 বছর মেস্তা থাকলে আপনার চলে যাবে। এটা এই কম্বোটা 3টা নিয়েছে, তো আপনি 2টা 10 থেকে দেখবেন আমার লাইভটা। ঠিক আছে, প্রথমে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন, মুখটা ধুয়ে মুখটা মুছে সুন্দর করে শুকনা করে, তারপর আপনি ময়শ্চারাইজার হিসেবে ভিটামিন ইটা দিবেন। ভিটামিন ইটা দেওয়ার পরে আমি যেভাবে ইউজ করেছি আর কি, কম্বোটা
পিঙ্ক লেডি কম্বোটা ওভাবেই সেম, জাস্ট মুখটা ধুয়ে সোপটা দিয়ে মুখটা ধুবেন, মুখটা মুছে তারপরে ময়শ্চারাইজার হিসেবে ভিটামিন ইটা ইউজ করবেন, তারপর সিরাম ইউজ করবেন, তারপরে ক্রিমটা অল্প পরিমাণে ইউজ করবেন। ক্রিমটা কজি ক্রিমটা অনেক পাওয়ারফুল, এটা চোখের নিচে ইউজ করা যাবে না। আমি যে পিঙ্ক লেডিটা ইউজ করেছি ওটার থেকে আরও 3 ভাগের 2 ভাগ ইউজ করবেন, অল্প পরিমাণে ইউজ করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার মানে পরিমাণে আপনি এইটুকু ইউজ করবেন, মানে অল্প পরিমাণ, বেশি পরিমাণে ইউজ করা যাবে না। হ্যাঁ, অল্প পরিমাণে ইউজ করবেন। তারপরে আপনি হচ্ছে প্রথমে ব্ল্যাক সোপটা যদি মুখটা ধুয়ে তারপর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করবেন, ময়শ্চারাইজারের একটু পরে সিরামটা দিবেন, সিরামটা সুন্দর করে ফেসে চেপে চেপে বসিয়ে ক্রিমটা দিয়ে তারপরে হচ্ছে আপনি ঘুমিয়ে যাবেন। লিপ বামটা ইউজ করবেন, লিপ বামটা কিন্তু লিপস পিঙ্ক করে, লিপ বামটা অনেক ভালো। সকালে ঘুম থেকে উঠে রোদে বা চুলার কাছে যাওয়ার আগে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুয়ে ময়শ্চারাইজারটা ইউজ করবেন, সিরামটা ইউজ করবেন। আর এই সুদিং জেলটা আপনি নর্মাল ফ্রিজে রেখে আমি যেভাবে ইউজ করলাম ওভাবে 20 মিনিট 30 মিনিট রেখে আবার আরেকটু করে নিয়ে ম্যাসাজ করে আপনি হচ্ছে মুছে ফেলবেন। এটাই হচ্ছে অ্যালাইক কম্বো। হ্যাঁ, এটা 10-12 বছরের বেস্তা হলেও চলে যাবে। কি জানো এটার নাম? এটার নাম বিলবুল্লা। আরে ছাগলের বাচ্চা, তো নামটাও তো ছাগল মার্কা, দূর হ তুই। তো এগুলোই হচ্ছে কম্বোটা। হ্যাঁ, এইখানে আপুটা। আর যাদের এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হয়, আমাদের ম্যাজিক একটা হেয়ার অয়েল আছে, তারা হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েলটা নিয়ে নেবেন। হ্যাঁ, এক্সট্রিম লেভেলের হেয়ার ফল যাদের হচ্ছে তারা হচ্ছে ম্যাজিক অয়েলটা নিয়ে নেবেন, এটা খুবই ভালো। এই যে এটা হচ্ছে 2 in 1, এটা মাস্ক প্লাস অয়েল। হ্যাঁ দেখেন 2 in 1, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক প্লাস অয়েল। এটা একদম চুল পড়া 3 দিনের মধ্যে আপনার হচ্ছে চুল পড়াটা বন্ধ হবে এবং চুলের গোড়াটা শক্ত করবে, চুল পড়াটা বন্ধ করবে এবং নতুন চুল। এটা অর্গ্যানিক, এটা প্রায় আপনার 40টা অর্গ্যানিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা মেক করা। এটা খুবই ভালো, যেটা হচ্ছে অয়েল এবং মাস্ক, এটা দুইটা শেক করে আপনি ইউজ করবেন। ঠিক আছে, শেক করে ইউজ করবেন, এটা চুল পড়াটা কমবে। হ্যাঁ, আচ্ছা আপু ফেসে ছোট ছোট ব্ল্যাক হেডসের মতো র্যাশ আছে, তাইলে কি নিব না আমার ফেসটা ইউজ করা যাবে? আপু আপনার হচ্ছে আচ্ছা যেটা হচ্ছে আমি একটু বলি, ব্ল্যাক হেডসের জন্য আপু আপনাকে এভরি মান্থ একটা ফেসিয়াল করতে হবে। আর আপনি হচ্ছে ফেস প্যাকটা কন্টিনিউ করেন, সিরামটা নাসাটা নিতে পারবেন। ওকে, তো সব কিছু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর আমাদের পার্লারে কিন্তু অফার আছে। কি লিখছে এটা? মোমো নাসির আপু কি লিখছে আমি বুঝি নাই। আপু ফেসিয়াল কম্বোর সাথে বডি কম্বো নিলে কত? ফেসিয়াল কম্বো হচ্ছে 1500 টাকা, বডি কম্বো 1500 টাকা, 3000 টাকা। আচ্ছা, যেটা হচ্ছে আপনারা আমাদের পার্লারে কিন্তু এখন অফার চলতেছে, আমাদের হেয়ার কালারে অফার আছে, আমাদের ফেসিয়ালে অফার আছে, আমাদের রিবন্ডিং ক্যারাটিন এগুলোতে অফার আছে। তো সবাই চলে আসবেন, আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে। হ্যাঁ আপু অয়েলেসি, আপু ময়শ্চারাইজার ভিটামিন ইটা নেন, ওটা অনেক জোস, অনেক জোস। আমি ওটা ভিতরে কেন রাখছি? ভিটামিন ইটা স্যার আমি চলতে পারি না। আর আপনার লাইভের শেষে আমি যেটা করব, আমি একটা জিনিস বানাইছি নিজে, এটা আমার নিজস্ব মেক করা। এটা কি জানেন? এখানে দেখেন অল্প একটু আছে, শেষ। এখানে আমি আমার বিড়ালের লোম সব জায়গায়, ব্যাপার না, বিড়ালের মা। এখানে আমি অলিভ অয়েল দিছি, একটু গ্লিসারিন দিছি, একটু ভ্যাসলিন, তারপরে হচ্ছে আরও কি কি দিয়ে যেন আমি একটা বানাইছি। এটা স্কিনটা এত সফট করে। হ্যাঁ, এটা আমি নিজে নিজে বানাইছি বিভিন্ন জিনিসপত্র দিয়ে। এটা হচ্ছে আমি এমনি নর্মাল যে এটা আমি ইউজ করি, বডি ক্রিমটা শুধু রাতে বেলা ইউজ করি। আর এটা দেখেন, এটা আমি জাস্ট এটাতে অলিভ অয়েল, গ্লিসারিন, বেবি অয়েল, তারপরে ভ্যাসলিন, জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস করে এটা আমি নিজে বানিয়েছি। যেটা হচ্ছে এই যে দেখেন স্কিনটা ইনস্ট্যান্ট একদম সফট হয়ে যায়। এটা আমি হাত পায়ে ইউজ করি। এটা আপনারা নিজেরাও বানাতে পারবেন। একটু অলিভ অয়েল, একটু গ্লিসারিন, একটু ভিটামিন ই দিবেন, একটু বডি ক্রিম দিবেন, যাদের স্কিন অ্যালার্জি আছে তারা ইউজ করে না। অয়েলটা প্রাইস হচ্ছে 1350। অয়েল স্কিনের জন্য ভিটামিন ই ভালো, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। ভিটামিন ই শুধু কেউ যদি কিছু নিতে না চান, শুধু না ঘুম না হারো, ভিটামিন ই নিতে না চান, শুধু আপনি কিছু নিতে না চান, শুধু ভিটামিন ইটা নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আবার পরে কথা বলবো।
আপু আমার একটা খাবার পেজ আছে, প্লিজ সবাইকে ফলো দিতে বলেন, ডেইলি ফুড অ্যান্ড লাইফ। আপুর পেজে, মাইশা আপুর পেজে সবাই একটু লাইক দিয়ে রাখেন। সবাই একটু লাইক দিয়ে রাখেন। নতুন বিজনেস যারা করছে আপনারা সাপোর্ট না করলে হবে, সাপোর্ট দিতে হবে, সবাই মিলে সাপোর্ট করবেন, তাহলে না নতুন নতুন ব্যবসা যারা করছে তারা আরও উৎসাহ পাবে, আরও সামনের দিকে এগিয়ে যাবে। তো সবাই যারা নতুন বিজনেস করে তাদেরকে সাপোর্ট করবেন, একটু রিভিউ দিবেন। কি হয়, হাতটা খুয়ে যায়? যায় না তো। সারাদিন মানুষের লাইভে গিয়ে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করেন, একটুখানি রিভিউ দিলে কি হয়? কি এমন ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না, দিয়েন একটু, ঠিক আছে দিয়েন। এই ইয়ারিংটা সুন্দর না? এই যে এইটা এরকম সিস্টেম, এটা একটা অনলাইন থেকে কিনছি, অনলাইন পেজ থেকে কিনছি। আমি অনলাইন পেজ থেকে ছোট ছোট অনেক কিছু কিনি, মানে আমার ভাল লাগে এইসব জিনিস কিনতে। সারাদিন অনলাইনে শপিং করি আমি। এমন না যে একদম, মানে রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই ইয়ারিংটা সর্বোচ্চ 350 কি 250 টাকা, 150 টাকাও হইতে পারে, আমার মনে নাই, এক্স্যাক্টলি মনে নাই। এখন আমি যদি একটা আন্দাজি দাম বলে আমার গুণা হবে, মিথ্যা হয়ে যাবে, সেজন্য আমি বলে আমার মনে নাই, যেটা সত্যি সেটা, আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নাই। বিশুরে তোরে আমি পাড়া দিয়ে মেরে ফেলবো, গলায় পাড়া দিয়ে। এত বাজে বাজে কমেন্ট করে বিয়াদব বাস্টার্ড গুলা। আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকেন, টাটা।